প্রোডাকশনের জন্য। ওখানে আমরা কোনো ডেভেলপমেন্ট কোনো কাজ করব না। আমরা আমাদের ডেভেলপমেন্টের সব কাজ বা সব ইস্যু ফিক্সিং হবে 773 তে, টেস্টিং হবে 773 তে, ক্লায়েন্ট ভেরিফাই করবে, ক্লায়েন্ট ইয়ে দিয়ে দিবে, বলে দিবে যে এটা ওকে আছে, তারপর আমরা সেটা ডিপ্লয় দিবে হচ্ছে 930 তে, তারপর সেখানে গিয়ে কিউএ টেস্ট করবে। বাট আমাদের 930 তে কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট চলবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে কারেন্ট যে রিকোয়ারমেন্টস ফ্লোটা, সেটা হচ্ছে এইভাবে আর কি ডেভেলপমেন্টের জন্য। আর নর্মালি আমরা এসআইটিতে আপনার এই 773 তে আমরা অ্যাট দিস মোমেন্ট আমাদের প্রিভিয়াসলি আপনার কানেকশন ছিল হচ্ছে ওটিবি ডাটাবেসে, যেখানে অ্যাকচুয়ালি ডাটা কম, যে কারণে আমাদের পরবর্তীতে কিউএস 4 আর হচ্ছে এসআইটিটা কনফিগার করা হয়েছে। বাট যেহেতু আপনার এসআইটিটা অলমোস্ট বলা যায় যে প্রোডাকশনের একটা কার্বন কপি, ডাটাবেসটা ডাটা অনেক বেশি আমরা পাচ্ছি, তো সেই কারণে অ্যাকচুয়ালি আমরা এসআইটিতে কানেকশন ক্রিয়েট করে এসআইটি নিয়ে কাজ করতেছি আর কি 773 তে, এবং এটা মোটামুটি সোফার ফ্রুটফুল হয়েছে আর কি, যেহেতু ডাটা ভলিউম অনেক বেশি। সো আপনার অল্প ডাটা নিয়ে অ্যাকচুয়ালি ইস্যুগুলো আপনি বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি লার্জ ডাটা নিয়ে কাজ করবেন তখন আপনি আপনার অ্যাপ্লিকেশনের মেইন ইস্যুগুলো ধরতে পারবেন খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট। সো যে কারণে মানে দেখা যাচ্ছে যে আমাদের এসআইটির সাথে কানেকশনের পর থেকে ইস্যু ভলিউম অনেক কমে গেছে। সো আমরা যেহেতু জানতে পারতেছি আগে যে আমাদের এই সিমিলার ইস্যুগুলো অ্যাকচুয়ালি প্রোডাকশনে আসতে পারে। আশিকি কিছু শেয়ার দিছেন না এখনো? না ভাইয়া, শেয়ার দেইনি আমি। এই তৌহিদের কিছু কোশ্চেন ছিল, ওগুলো ইয়ে করতেছিলাম আর কি। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। আজকে সেশনটা অ্যাকচুয়ালি খুব বড় হবে না হয়তো, বা ট্রাই করবো যত ব্রিফলি কমপ্লিট করা যায়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাই, আসছে। আচ্ছা, ক্লাউড ভিউর ইয়ে দেখতে পাচ্ছেন? 773 সার্ভার থেকে আমি শেয়ার দিচ্ছি স্ক্রিন। না, আমি ইমেইলের একটা ইয়ে দেখতেছি। হ্যাঁ, এখন আসছে, বিল্ডিং ম্যাশআপ অ্যাপ্লিকেশনস। আচ্ছা, আমাদের লাস্ট উইকে আমরা যেটা দেখছিলাম বা লাস্ট সেশনে, সেটা হচ্ছে যে আমরা এমকিউএল ডাটাবেসের সাথে আমাদের ক্লাউড ভিউ ইনস্ট্যান্সটাকে কিভাবে বাইন্ড করব, এটা এক্সাম্পল বা প্রপার ওয়েতে, টেকনিক্যাল ওয়েতে আমি এটা শো করছিলাম লাস্ট ডেতে। আর হচ্ছে এরপরে স্কিমা ম্যাপিং, একটা বেসিক স্কিমা ম্যাপিং আমি ক্রিয়েট করছি, ওখান থেকে ডাটা মডেল ক্লাস ক্রিয়েট করা হয়েছে। তারপর হচ্ছে আমরা ইন্ডেক্সিং করছি, ডাটাগুলো ভেরিফাই করছি ইউকিউএল দিয়ে, এবং ইউকিউএল ইএলএল কিউএল নিয়ে বেসিক কিছু কনসেপ্ট আমরা জানছি বা লাস্ট উইকে শেয়ার করছি। তো আজকে আমরা যেটা দেখবো অ্যাকচুয়ালি আমরা কিভাবে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। হ্যাঁ, তো ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য অ্যাকচুয়ালি এখানে মাল্টিপল ওয়ে আছে। এটা আমি যেটা বলি যে এটা হচ্ছে মোস্টলি ডেভেলপারের প্রেফারেন্স। হ্যাঁ, এখানে আপনি চাইলে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটা জাভা দিয়ে ডেভেলপ করতে পারেন, অথবা ডটনেট দিয়ে ডেভেলপ করতে পারেন, অথবা হোয়াট এভার টেকনোলজি ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ। তো এখানে ওদের যে ডকুমেন্টেশন আছে, এখানে এই গাইডসের সেকশনে এখানে ম্যাশআপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নামে একটা সেকশন আছে, যে আমরা ইউআই কম্পোনেন্টগুলোকে, ইউআই কম্পোনেন্ট বলতে আমি যেটা বলতেছি যে ফর এক্সাম্পল ফিল্ড বা চার্ট বা টেবল, এই রিলেটেড কম্পোনেন্টগুলো ক্লাউডফ্লোর সাথে বিল্ট ইন কিছু কম্পোনেন্ট ওরা দিয়ে দেয় বাই ডিফল্ট। সো আমাদেরকে ওগুলো অ্যাকচুয়ালি নতুন করে ইমপ্লিমেন্ট করার দরকার নাই, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওদের এই ম্যাশআপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে আইডি আছে ওই আইডিতে অ্যাকচুয়ালি পপুলেট করতে পারি বা ইউজ করতে পারি। আমি জানি না, আমার এই নেটে একটু সমস্যা করতেছে। তো এটা আমরা দেখবো যে আসলে আমরা কিভাবে এখানে এই ম্যাশআপ বিল্ডারের কিভাবে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। আর ফাইনালি আমি একটু ব্রিফিং দিব যে আমাদের নতুন যেই চেঞ্জগুলো আসছে বা নতুন যেই অটোমেশন প্রসেসগুলো নিয়ে কাজ করতেছি আমরা, আমি মানে একটু ব্রিফিং দিব আর কি ফাইনালি। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমরা পার্সোনাল বা প্রাইভেট মিটিংয়ে ওটা ইয়ে করতে পারি, ফিক্স করতে পারি যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, এখানে এই ডকুমেন্টেশনে গেলে কিছুটা ইনফরমেশন পাবেন। এখানে মোটামুটি বলে দেওয়া আছে যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ম্যাশআপ বিল্ডারে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, আর এই অ্যাপ্লিকেশনটা কোন পোর্টে চলে এখানেও অ্যাকচুয়ালি এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। হোস্ট নেম বেস পোর্ট +1, বেস পোর্ট হচ্ছে যেই ইনস্ট্যান্সে
আচ্ছা, আমি একটু আমার নেটওয়ার্কটা চেঞ্জ করে নেই, আমি জানি না। হ্যাঁ, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হুম হুম। ওকে, আচ্ছা। তো আমি সরাসরি ইয়েতে চলে যাই। আমাদের এখানে যে 40,001 আছে, 40,001 আমরা চলে যাব। এখান থেকে যে ম্যাশআপ বিল্ডার দেখতে পাচ্ছি, এখানে যাব। এখানে গেলে আমরা এই যে আইডিটা পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই গুই বা ইউআই ডেভেলপমেন্ট আইডি। তো এখানে ফার্স্টে এখানে আমাদের কিছু অপশন আছে বা মেনু আছে, যেটা হচ্ছে যে রাইট নাও অ্যাডমিন ইউজার দিয়ে আমরা লগড ইন আছি। যেহেতু আমরা ক্লাউড ভিউ ইনস্ট্যান্সটা ইনস্টল করার সময় আমাদের একটা ইউজার আমরা ক্রিয়েট করে ফেলছি, এটা অ্যাডমিন ইউজার, সেটা এখানে বাই ডিফল্ট থাকবে আর কি। যদি মাল্টিপল ইউজার থাকে, বেসড অন দ্যাট ইউ ক্যান চেঞ্জ, বা আপনার যেই রো থাকবে সেটাতে আপনি আপনি এটা দেখতে পাবেন এখানে। এখানে ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে বাই ডিফল্ট এই ইনস্ট্যান্স ইনস্টলেশনের সময় একটা ওরা ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেয়। সো সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এটা যদি আমরা ড্রপডাউনে যাই, ড্রপডাউনে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের কারেন্ট যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ক্রিয়েট করছি ম্যাশআপ ইউআই দিয়ে বা ম্যাশআপ বিল্ডার দিয়ে, সেগুলো এখানে লিস্টেড আছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা চাইলে এডিট করতে পারি, অর ইভেন আমরা এখানে চাইলে নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে যদি আমি ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যাই ফার্স্টে, তো ক্রিয়েট অ্যাপ্লিকেশনে গেলে ফার্স্টে আমাদেরকে এখানে একটা অ্যাপ্লিকেশন নেম দিতে হবে। এখানে বেস টেমপ্লেট বলতে যেটা বোঝায় আমাদের এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর টেমপ্লেট যদি আমরা রিউজ করতে চাই, সেগুলো আমরা এখানে লিস্টেড পাবো। ফর এক্সাম্পল আমাদের এখানে 3টা আছে, প্রোডাক্ট লাইন্স, টেস্ট আর ক্লাসিফিকেশন, এই 3টা লিস্টেড আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এই টেমপ্লেট একটা মানে ডিফল্ট 2টা টেমপ্লেট ওরা দিয়ে দিবে, বা 3টা টেমপ্লেট আমাদেরকে দিয়ে দিবে ক্লাউড ভিউ থেকে। একটা হচ্ছে টেমপ্লেট ওয়েব, টেমপ্লেট মোবাইল, ডিফল্ট। সো যখন কোনো অ্যাপ্লিকেশন থাকে না, আমরা নর্মালি টেমপ্লেট ওয়েবটাই সিলেক্টেড রাখি, যেহেতু আমাদের এখানে আপনার অলরেডি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা আছে। আপনি যদি মনে করেন যে একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আপনি ক্লোন করবেন, তো সেক্ষেত্রে এখানে লিস্টেড অ্যাপ্লিকেশন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনি সিলেক্ট করলেন, এখানে অ্যাপ্লিকেশন একটা নেম দিলেন, আর এখানে হোস্ট নর্মালি আপনার এই ডিফল্ট যেটা সিলেক্টেড থাকবে সেটাই। দ্যাট মিনস আমার এই অ্যাপ্লিকেশনটা এই সার্ভারে অ্যাকচুয়ালি চলতেছে, 773 সার্ভারে চলবে। তো এটা হচ্ছে বেসিক কনফিগারেশন। তো আমি নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি না, বিকজ এখানে কনফিগারেশনটা অনেক টাইম কনজিউমিং। সো আমি জাস্ট আপনাদেরকে যে মেজর যে থিংগুলো আপনাদেরকে কনসিডার করতে হবে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সময়, সেটা আমি শেয়ার করতেছি। আচ্ছা, ফার্স্টে আমি যাব হচ্ছে এডিটে, আমাদের এক্সিস্টিং যে কারেন্ট যে অ্যাপ্লিকেশন আছে প্রোডাক্ট লাইন্স টেস্ট, সেটাতে আমি যাচ্ছি। আমি এডিটে গেলাম। আচ্ছা, ফার্স্ট থিং, যখন আপনি অ্যাপ্লিকেশন একটা নতুন ক্রিয়েট করবেন, আপনাকে প্রথম যে জিনিসটা এখানে ডিজাইন করতে হবে সেটা হচ্ছে লেআউট। ঠিক আছে, লেআউট হচ্ছে আপনার বেসড অন ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস, অথবা আপনাদের বিজনেস মিটিং এ যেই লেআউটটা আপনাকে দিবে, কোনো কম্পোনেন্ট পপুলেশনের আগে আপনাকে লেআউটটা ডিজাইন করে নিতে হবে। সেই লেআউটটা ডিজাইনের জন্য আমাদের এই লেফট সাইডে যে উইজেটস প্যানেলটা আছে, এই উইজেট প্যানেলস থেকে আমরা যে লেআউট সেকশনটা খুঁজে বের করবো। ঠিক আছে, এখানে আমি লেআউটসে গেলাম। এখানে এই যে লেআউট সেকশনের একদম লেআউটের মধ্যে কিছু ডিফারেন্ট ট্যাবস আছে বা ডিফারেন্ট এখানে কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে আমি কি ধরনের অ্যাকচুয়ালি লেআউট পপুলেট করতে চাই। HTML, ইমেজ, পেজ ইন লাইট বক্স, রাউন্ডেড বক্স, স্পেসার, টেবিল, টেক্সট। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এগুলোর আগেও আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে পেজ লেআউটে যেতে হবে, যেটা আমি বললাম যে আমাদের ফার্স্ট কনসার্ন হচ্ছে পেজ লেআউট। আচ্ছা, পেজ লেআউটের বেসিক কনসেপ্টটা কি? বেসিক্যালি আপনি আপনার উইথ, হাইট, তারপর কম্পোনেন্টের ফরমেশন বা ওরিয়েন্টেশন, কোন কম্পোনেন্ট কোথায় থাকবে, বা কম্পোনেন্টের স্পেস কত
কতটুকু হবে, গ্যাপ কতটুকু হবে, এই ধরনের ডিজাইনটা আপনি করতে পারবেন হচ্ছে আপনার এই পেজ লেআউটের মধ্যে। তো আমাদের কারেন্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী বাই ডিফল্ট এখানে 1000 থাকে উইথটা, তো আমরা আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী এই অ্যাপ্লিকেশন আমরা 1300 বলে দেওয়া হয়েছিল, তো সেই কারণে আমরা উইথটা 1300 সেট করে নিছি। আর হচ্ছে উইথ ফরম্যাট আপনি এখানে মাল্টিপল অপশন থাকে, আপনি যদি চান পার্সেন্ট দিয়ে দিতে পারেন, বাট আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা পিক্সেল রাখছি আপাতত উইথ ফরম্যাটটা। আর এখানে ফরমেশনগুলো ডিফল্ট কিছু ফরমেশন এখানে দিয়ে দিছে বা পেজ লেআউট এখানে দিয়ে দিছে। এই ডিফল্ট লেআউটগুলোকে আপনার মডিফাই করতে হবে বেসড অন রিকোয়ারমেন্টস। আমাদের কারেন্ট যে লেআউটটা আমাদের এখানে আছে এটা হচ্ছে টোটালি কাস্টম বেসড অন রিকোয়ারমেন্টস। যে আমাদের ফার্স্টে উপরে একটা স্পেস থাকবে, তার নিচে থাকবে সার্চ এন্ড রিফাইনের একটা সেগমেন্ট আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফিল্টার থাকবে, তারপর একটা স্পেস থাকবে, তার নিচে আমাদের সার্চ ফর্ম আছে 2টা, তার নিচে 3টা সেগমেন্ট আছে। একটার মধ্যে থাকে হচ্ছে ফ্যাসেট লিস্ট, একটার মধ্যে থাকে হচ্ছে আমাদের ট্রি ক্লাসিফিকেশন ট্রি, আর একটার মধ্যে আছে হচ্ছে আপনার পাই চার্ট। দেন হচ্ছে আমাদের আরেকটা সেগমেন্ট আছে যেখানে অলমোস্ট সিমিলার, যেখানে হচ্ছে আমরা টেবিল রাখি আর কি। তো টেবিলে যেই সেগমেন্টগুলো আছে সেই সেগমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছি আর কি ফ্রম দ্য পেজ লেআউট। আর এখানে আমরা লেআউটটা একদম বেসড অন আওয়ার ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস আমরা এটা ডিজাইন করে নিব। তো এখানে কোনো কোশ্চেন আছে কিনা, এখানে আমি যদি ব্রিফলি দেখাই, এখানে আসলে এই ডিজাইনটা ইনিশিয়ালি একটু টাফ মনে হলো, খুব ইজি তেমন কিছু নয়। ফর এক্সাম্পল আপনি নতুন একটা সেকশন অ্যাড করতে চাচ্ছেন এই যে এটার নিচে বা এটার উপরে, তো তখন এই যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্কেল বা একটা, এটাকে বলা হয় আপনার কি বলবো, একটা সেটিংস অপশন আর কি। তো এখান থেকে আপনি এই যে এখানে যদি ফর এক্সাম্পল আমি নিচে যদি অ্যাড করতে চাই, আপনি যে নিচে যে এখানে অ্যারো সাইন আসবে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে নিচে একটা সেগমেন্ট অ্যাড হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে এই সেগমেন্টের দুইটা এই পোর্শনে 2টা সেগমেন্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি রাইট বা লেফটে এখানে ইয়ে করতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন যে 2টা সেকশন তৈরি হয়ে গেল এই সেগমেন্টে। তো তখন আপনি যদি চান তাহলে এটাকে এদিকেও নিতে পারেন বেসড অন ইউর রিকোয়ারমেন্টস, তারপর এদিকেও নিতে পারেন। হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে যেহেতু আপনার এটার সাথে এটা চলে যাচ্ছে, তো আপনি ফর এক্সাম্পল আপনি লেফট সাইডে একটা ক্রিয়েট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই লেফট সাইডে তাহলে একটা দিয়ে দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আপনি রিমুভ করে দিবেন, তাই তো। এটা রিমুভ করবেন কিভাবে, এই যে এখানে এই যে অপশনটা হচ্ছে রিমুভের জন্য, এটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে রিমুভ, এটা রিমুভ করে দিলেন, ঠিক আছে, এটা চলে গেল। তাহলে এখানে আমার একটা সেগমেন্ট অ্যাড হয়ে গেল এই সাইডে, ঠিক আছে, এখানে আর কিছু থাকলো না। তো এরকম করে অ্যাকচুয়ালি আমরা সেগমেন্ট অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে পেজ লেআউটের বেসিক কনসেপ্ট। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি যেহেতু আমাদের দরকার। শুভঙ্কর, আপনি কি এগুলো জানেন তো নাকি? এগুলো করছেন না কাজ? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা জানি, Okay. এগুলো জানি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সেগমেন্ট ক্রিয়েশন। আচ্ছা, সেগমেন্ট ক্রিয়েশনের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে উইজেটস সেকশনের মধ্যে আমাদের ক্লাউড ভিউ থেকে ডিফল্ট উইজেট বা প্লাগইন, ইউআই প্লাগইন যেগুলো আছে সেগুলো নর্মালি প্রোভাইড করে। তো এক্ষেত্রে সব থাকে না, ওরা কিছু দিয়ে দেয়, কিছু আমাদেরকে প্লাগইন দিয়ে অ্যাড করে নিতে হবে। সেটা হতে পারে আমাদের আপনাদের ডেভেলপারদের বিল্ড করা অথবা বিজিআইটির বিল্ড করা আপনার কাস্টম প্লাগইন হতে পারে, অথবা আপনার থার্ড পার্টি প্রোভাইডেড প্লাগইনও হতে পারে। সো এই প্লাগইনগুলো আমাদের নেক্সট ক্লাউডের মধ্যে দেয়া আছে। আপনারা যদি নেক্সট ক্লাউডে যান, ওখানে আমি এখানে যে রিকোয়ারমেন্টস যেই কয়টা প্লাগইন অ্যাকচুয়ালি আমাদের দরকার ডেভেলপমেন্ট পারপাসে, এগুলো অলরেডি ওখানে দেয়া আছে। 4টা 5টার মতো দরকার হয় প্রবলি, ওটা দেখবেন। সো ওইটা কিভাবে আপনারা এখানে অ্যাড করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এখানে সার্চ দিতে হবে প্লাগইনস দিয়ে, স্ক্রিনের কানেকশন ভেরিফাইং।
আচ্ছা, এখানে আমরা যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সের মধ্যে আমরা সার্চ দিব প্লাগইন লিখে। এইখানে সরি, এখান থেকে না, এটা অ্যাপ্লিকেশনস থেকে অ্যাড করতে হবে। হ্যাঁ, সরি, এই যে অ্যাপ্লিকেশন সেকশনের মধ্যে আমরা যাবো। অ্যাপ্লিকেশন সেকশনের মধ্যে এখানে আমাদের অনেকগুলো আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি। এখানে জেনারেল কিছু অপশন আছে, মোর কম্পোনেন্টসের মধ্যে কিছু অপশন আছে, আর ডেভেলপারের অপশন আছে একটা। তো আমি বলতেছি সবগুলো, আমি ব্রিফিং দিচ্ছি। তো ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে প্লাগইনস। সো আমরা প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে এখানে যে লিস্টেড প্লাগইনস গুলো আছে আমরা এটা দেখতে পাচ্ছি, যেখানে অলমোস্ট 7-8টার মতো প্লাগইন আছে। এগুলো নেক্সটক্লাউডে দেয়া আছে, দরকার হলে ওখান থেকে নামায় নিতে হবে। আর হচ্ছে আমরা যখন এক্সিস্টিং কোনো অ্যাপ্লিকেশনে নতুন প্লাগইন অ্যাড করতে যাব, তখন সবসময় মাথায় রাখতে হবে যে যদিও আমি অ্যাপ্লিকেশনটা ক্লোন করে নিছি, যদিও আমার এটা ক্লোন অ্যাপ্লিকেশন, স্টিল আমার এই প্লাগইন গুলো কিন্তু রিমুভ করে নতুন করে অ্যাড করতে হবে। না হলে কিন্তু আমি অ্যাপ্লিকেশনে একটা এরর পাবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন যখন আমি ইনিশিয়ালাইজ করব বা রান করব, তখন আমার অ্যাপ এরর আসবে। সো মাথায় রাখতে হবে যে আমি ক্লোন এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ক্লোন করি বা নতুন করে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলে তো আপনাকে প্লাগইন অ্যাড করতেই হচ্ছে। বাট এক্সিস্টিং অ্যাপ্লিকেশন যদি ক্লোন করে নেই, সেক্ষেত্রে প্লাগইনগুলো রিমুভ করে দিয়ে নতুন করে আবার প্লাগইন অ্যাড করতে হবে। করার পরে ফাইনালি আপনাকে এটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্টের ওখানে একটা আপনার উইন্ডো চলে আসবে। আমি যদি এখানে দেখাই, সো আমি একটু এটা ডাউনলোড করে নিই। এটা প্রবাবলি এই ইউজারের মধ্যে নাই, তো আমি এটা সেভ করে নিলাম ডাউনলোডে। আচ্ছা, আমি যদি এখন এটা রিমুভ করে দিই ফর এক্সাম্পল, ঠিক আছে, প্লাগইন ডিলিটেড সাকসেসফুলি। তো ডিলিট করার পরে আমি যখন এখানে আবার অ্যাড করতে যাব, ফর এক্সাম্পল আমি এখানে আপলোড প্লাগইন দিলাম, ব্রাউজ ডাউনলোডস, এই যে এই প্লাগইনটা আমি ডাউনলোড করে নিচ্ছি, যেটা ডিলিট করলাম মাত্র। আচ্ছা, এরকম একটা উইন্ডো আসবে। প্রতিটা প্লাগইন যখন আপনি অ্যাড করবেন, তখন এরকম প্রতিবারই এরকম একটা উইন্ডো আসবে। তো আপনি প্রতিবার যখন অ্যাড করবেন, তখন তো বারবার রিস্টার্ট দেওয়ার দরকার নাই। তখন আপনি রিস্টার্ট লেটার দিয়ে যাবেন। ফাইনালটা যখন অ্যাড করবেন, তারপর গিয়ে আপনি ফাইনালি একবার রিস্টার্ট দিবেন। তাহলে আমাদের এটা কিছুটা সময় নেয়, যেহেতু আমাদের সার্চ সার্ভারটা আবার ফুল প্রসেসটা সেই রিস্টার্ট করে। এটা 1 মিনিট 2 মিনিটের মতো সময় নেয় আর কি ওভারঅল। হ্যাঁ, রিস্টার্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাড হয়ে গেছে। এটাতে 9টা কম্পোনেন্ট আছে প্লাগইনে। ইভেন কোন প্লাগইনে কতগুলো কম্পোনেন্ট আছে আমরা এটা এখান থেকে ভেরিফাইও করতে পারি। হ্যাঁ। তো অ্যাপ্লিকেশনের এই অংশগুলোতে আমি একটু পরে আসতেছি। আমি তার আগে একটু উইজেট সেকশনে যাই। আচ্ছা, সো এখানে আমাদের বাই ডিফল্ট, আমি যখন নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব বা আপনি যখন নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, তখন এখানে 2টা পেজ পাবেন। একটা হচ্ছে ইন্ডেক্স আর সার্চ। ঠিক আছে, ইন্ডেক্স আর সার্চ। তো আমাদেরকে নতুন একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে, আমরা যেটা করছি আর কি। কারণ ডিফল্ট পেজের মধ্যে আসলে আপনি চাইলে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ওটার নেম টেম চেঞ্জ করতে হবে। এখানে অপশন আছে, আমি দেখা দিচ্ছি। বাট আপনার নর্মালি যেটা হয় যে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে নিই, যেখানে এক পেজে নতুন একটা পেজ আসবে, তারপর সেই পেজের আমরা লেআউটটা চেঞ্জ করব। সেই লেআউটটা চেঞ্জ করার পর আমরা এখানে যে ইউআই কম্পোনেন্ট গুলো আছে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ঠিক আছে, তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে এট দিস মোমেন্ট কোনো কোশ্চেন আছে কিনা? ফর এক্সাম্পল আমি যদি এখানে চাই, আমি এখানে দিতে পারি যে আমার একটা টেবিল লাগবে। ডিফারেন্ট টাইপস অফ টেবিল আছে। হ্যাঁ, তো এখানে মোটামুটি আপনার হিউজ রেঞ্জ অফ ইউআই কম্পোনেন্ট এখানে দেয়া আছে। সো
মোস্ট অফ দ্য টাইম আপনার এখানে অ্যাকচুয়ালি নতুন করে ইউআই কম্পোনেন্ট বিল্ড করার দরকার নাই, মানে রেগুলার যে রিকোয়ারমেন্টস গুলো আসে। বাট যদি কাস্টম রিকোয়ারমেন্টস আসে যেটা কিনা ক্লাউড ভিউ আপনাকে সাপোর্ট করতে পারে না বা ক্লাউড ভিউতে নাই, আর&ডি করার পর আপনি দেখলেন যে আসলে আপনার যে রিকোয়ারমেন্টসটা সেটা এখানকার যে কম্পোনেন্ট গুলো আছে এগুলোর সাথে চলে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনিও প্লাগইন ক্রিয়েট করতে পারেন। ইভেন আমরা প্রিভিয়াসলি আমাদের কিছু প্লাগইন ছিল, কাস্টম প্লাগইন, বিজেটি তৈরি করা ইউআই প্লাগইন ছিল। যেমন হচ্ছে আপনার যেই ইয়েটা দেখতে পারতেছেন, আমি যদি একটু ব্রিফলি দেখাই, এই এখানে যে টাইম লাইনটা আছে আমাদের, আর ইভেন আমি যদি এটা না দিয়ে এখানে যে এটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা এখন অ্যাকচুয়ালি মেইনটেইন না। আমি যদি 30,000 যাই, 30,000 থেকে দেখি তাহলে এটা মাছ বেটার হবে। আচ্ছা, এখানে যে টাইম লাইনটা আমাদের যে ছিল এটা হচ্ছে নরমালি গ্যান চার্ট আমরা বলি নরমালি। তো এই চার্টটা অ্যাকচুয়ালি প্লাগইন বেস ছিল আমাদের প্রিভিয়াসলি। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে প্লাগইনের মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, যে ফর এক্সাম্পল আপনি অনেক সময় হয় যে আমি প্লাগইনের কোডগুলো আমি রিভিউ করছি, রিভিউ করার পর যেটা দেখলাম যে ওরা অ্যাকচুয়ালি অ্যাজাক্স বেসড কল ওখানে দেয় না, নরমালি সরাসরি জেএসপি দিয়ে অ্যাকচুয়ালি সার্ভ অর জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই জেএসপি তে কল করে রিকোয়েস্ট প্রসেসিং করে তারপরে আপনার ইউআই তে পাঠাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি অনেকটাই মানে স্ট্যাটিক টাইপের আর কি। স্ট্যাটিক টাইপের ইন দ্য সেন্স আপনার রিকোয়েস্ট রেসপন্স প্রসেসিং, তারপর হচ্ছে রেসপন্স থ্রো, এবং সেটা নিয়ে ইউআই কম্পোনেন্টের পপুলেশন, এই সবগুলোই হচ্ছে খুবই স্ট্যাটিক, যে কারণে পেজ বারবার লোড হয়। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে এগুলো অ্যাজাক্স বেস করে ফেলছি মোস্ট অফ দ্য কম্পোনেন্ট এখানে। তো তো ফর এক্সাম্পল পারপাস আমি যেটা বলতেছি, আমাদের এটা প্রিভিয়াসলি আপনার প্লাগইন বেস ছিল, যেটা হচ্ছে আমাদের ডেভেলপ করা প্লাগইন। তো পরবর্তীতে এটা জাভাস্ক্রিপ্ট সোর্স কোডের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করে ফেলছি অ্যাজাক্স দিয়ে, যাতে ফাস্টার হয়। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে প্রিভিয়াসলি আমাদের এই জিনিসটা খুব স্ট্যাটিক ছিল আর কি। তো ফর এক্সাম্পল পারপাস আমি বললাম যে আপনি যদি চান তাহলে ইউআই কম্পোনেন্ট আপনি প্লাগইন আপনি নিজে ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে, এটা মেজর কিছু না। এখানে যে সোর্স কোডগুলো আছে, এই প্লাগইনের সোর্স কোড, এগুলো আপনি যদি আনজিপ করেন সোর্স কোডগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে প্লাগইন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। মোস্টলি জেএসপি দরকার আর কি, জেএসপি দিয়ে প্লাগইনগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর ওখানে কিছু আমাদের ডাসল্টে কিছু ডিপেন্ডেন্সি ইউজ করা হয়, খুবই সিম্পল, তেমন কিছু কোনো ইয়ে নেই আর কি, কমপ্লেক্সিটি নেই। আচ্ছা, এগুলো হচ্ছে ইউআই কম্পোনেন্ট। তো ইউআই কম্পোনেন্টগুলো আমরা নরমালি ড্র্যাগ এন্ড ড্রপ করি এখানে বেসড অন রিকোয়ারমেন্টস। আর যদি এইচটিএমএল হয়, এইচটিএমএল নরমালি এইচটিএমএল কিছুই থাকে না, ওখানে আপনি চাইলে এইচটিএমএল এর কোড এখানে কাস্টম কোড, আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী কাস্টম কোড আপনি এখানে অ্যাড করতে হবে। তো এই জিনিসগুলো, এটা বেশিরভাগ হচ্ছে কোড আমাদের। কি জাভাস্ক্রিপ্টের না আশিক? হ্যাঁ, সরি, বেশিরভাগ কোড কি জাভাস্ক্রিপ্টের? হ্যাঁ, ক্লায়েন্ট সাইডের কোডগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। আমাদের ক্লায়েন্ট সাইডের কোডগুলো জাভাস্ক্রিপ্ট কি জাভাস্ক্রিপ্টে একদম করা, কয়েকটা আছে যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। র জাভাস্ক্রিপ্ট? আচ্ছা আচ্ছা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। তার কারণ হচ্ছে আমাদের আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস ছিল, যে আমাদের ওল্ড ব্রাউজারে সাপোর্ট দিতে হবে, তো যে কারণে অ্যাকচুয়ালি আমরা মানে অ্যাডভান্স কিছু ইউজ করতে পারিনি। আমাদের ওল্ড ব্রাউজার সাপোর্টের জন্য আমাদেরকে ওই ভ্যানিলা জাভাস্ক্রিপ্টই ইনিশিয়ালি রাখতে হয়েছিল। এটা এই রিকোয়ারমেন্টসটা রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে। রিসেন্টলি চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে আমরা ওই ES6 বা তারপরে ES এর লেটেস্ট ভার্সনটা অনেক কিছু ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করছি বা অ্যাড করছি। আর আরেকটা হচ্ছে যে আমরা রিকোয়ার জেএস মাঝখানে ইউজ করার ট্রাই করছি, যে আমাদের যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা মাঝখানে একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা এনোভিয়াতে ইন্টিগ্রেট করবো অ্যাজ এ প্লাগইন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা যেহেতু একটা ডিফল্ট পেজ দিয়ে দেয়, তো এই পেজের মধ্যে অ্যাকচুয়ালি ইউডব্লিউ এর কোড অ্যাড করা যায় না। এটা আর&ডি করা হয়েছে অলরেডি। ঠিক আছে, তো যেহেতু আমাদেরকে ওই এনোভিয়াতে সাপোর্ট দেওয়ার জন্য ইউডব্লিউ ফরম্যাট অ্যাকচুয়ালি কোড লিখতে হবে, তারপর রিকোয়ার জেএস
অ্যাড করতে হবে, তো এটার কোনো অপশন নাই অ্যাট দিস মোমেন্ট, কারণ হচ্ছে এদের যেই পেজটা আছে এদের পেজটা আমরা চেঞ্জ করতে পারি না। এই যে ক্লাউড ভিউর যে ডিফল্ট আপনার XHTML ফাইল, যেটা যেমন প্রোডাক্ট ভিউ ডট XHTML ফাইল, এটা আমরা চেঞ্জ করতে পারি না। সো যে কারণে অ্যাকচুয়ালি আমাদের ওই ফ্রেমওয়ার্কগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয় নাই। বাট নাও আমি যেটা বলি, কারণ আমরা এখন যেহেতু সার্ভিস বেস চলে গেছি, কারণ আমরা যেহেতু সেপারেট কাস্টম সার্ভিস লিখতেছি, সো এখন আমি বলবো যে এখন ডেভেলপমেন্ট মাচ ইজিয়ার। যেমন আমাদের অটোমেশন সার্ভিস আছে যেটা টোটালি সেপারেট একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। তো আমরা এখান থেকে প্রয়োজনে এমন আমরা সার্ভিস লিখবো হচ্ছে স্প্রিং বুটে, যেটা কিনা আপনার এখান থেকে যদি দরকার হয় সেখানে জাভাস্ক্রিপ্ট থেকে সে রিকোয়েস্ট পাঠাবে আমার স্প্রিং বুট এন্ড পয়েন্টে, সেখান থেকে সে ডাটা নিয়ে আসবে, ডাটা নিয়ে এসে আমাদের ইউআইতে পপুলেট করে দিবে। এটা এখন মাচ ইজিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ইন ফিউচারে আপনি চাইলে এমন কোনো রিকোয়ারমেন্টস দিতে যেটা হয়তো জাভাস্ক্রিপ্টে ডেভেলপ করতে অনেক সময় লাগবে, জাভাস্ক্রিপ্টে আবার অনেক কমপ্লেক্সিটি আছে, যেমন ডিবাগিং করা অনেক টাফ। আমাদের কিন্তু কোড বেসটা অলরেডি অনেক কমপ্লেক্স হয়ে গেছে এবং কোয়াইট লার্জ। এটা যদি নতুন ডেভেলপারকে দেওয়া হয় দেখা যায় যে তার বুঝতে অনেক সময় লাগে। তো আমি যেটা রিসেন্টলি না, বেশ আগে থেকে যেটা করছিলাম সেটা হচ্ছে যে কোডটা অনেকটা অপটিমাইজ করে নিয়ে আসছি, যে ইভেন্টের উপর বেস করে ইভেন্টের ফাইল আলাদা, তারপরে হচ্ছে আপনার সার্ভিস কলের জন্য ফাইল আলাদা থাকবে, তারপর হচ্ছে আপনার ইউটিলিটি ফাইলটা আলাদা থাকতেছে। তো এটা হয় কি আপনার কোড ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট এগুলো বুঝে না বলে সময় দিতে চায় না আর কি কোড অপটিমাইজেশনে। তো এটা একটা হিউজ প্রবলেম। তো বাই বাই ডিফল্ট আমাদের কোড বেসটা বেশ কমপ্লেক্স, সো ডেভেলপারদের এটা বুঝতে বেশ সময় লাগে। তো আমি এই জন্য সাজেস্ট করি যে যেমন হচ্ছে আপনার শুভঙ্কর বেশ ভালো বুঝতে পারছে, এই বাই দ্য টাইম সে কাজ করে তার যথেষ্ট একটা ইয়ে চলে আসছে আর কি, আয়ত্ত চলে আসছে কোড বেসের উপরে। তো ও ইন ফিউচারে যেহেতু কাজ করতেছে, তো যখন ফ্রি টাইম থাকবে তখন ডেভেলপাররা এটা কি করবে, স্লোলি অপটিমাইজ করবে, কিভাবে অপটিমাইজ করা যায়। কারণ হচ্ছে অ্যাট দিস মোমেন্ট মানে আমাদের ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপমেন্টটা হয়েছে। সো এখানে আমাদের খুব একটা অপশন ছিল না যে আমরা চাইলেই যে কোনো নতুন কিছু অ্যাকচুয়ালি অ্যাড করবো। হ্যাঁ, সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল এরকম যে আমাদের এই ডাটা ফার্স্টে আসবে, তারপর হচ্ছে এই ডাটাগুলো শো করতে হবে, ডাটা ডিপেন্ডেন্সি আছে আমাদের অ্যাপ্লিকেশনে। সো যে কারণে যেটা হয় যে আমরা ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে কয়েকটা সার্ভিসে সিকোয়েন্সিয়াল কল দিয়ে, প্রমিসের থ্রুতে সিকোয়েন্সিয়ালি কল দিয়ে ডাটা নিয়ে এসে তারপর আমাদেরকে অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনটা আমরা পপুলেট করতেছি। সেক্ষেত্রে দেখা যায় অ্যাপ্লিকেশন পারফরমেন্স ইনিশিয়ালি একটু স্লো হয়ে যায়। তো এই জিনিসগুলো অপটিমাইজ করার অপশন আছে। ঠিক আছে, আমরা যদি মডিউলে ভাগ করে নিই যে আমার যখন স্পেসিফিক কোনো কম্পোনেন্টের উপর রিকোয়েস্ট আসবে তখনই আমি ডাটা ফেচ করে নিয়ে আসবো। তো ইনিশিয়ালি এরকম ছিল না, এখন কিছুটা আপডেট হচ্ছে। এই রিকোয়ারমেন্টস গুলো ক্লায়েন্টও হয়তো বুঝতে পারতেছে যে আমাদেরকে একটু আপডেট হইতে হবে। হ্যাঁ, তো আপডেট না হলে অ্যাপ্লিকেশন ওইভাবে ডেভেলপ করা পসিবল না। তো এই জিনিসগুলো অপটিমাইজ করা পসিবল, অনেক অপটিমাইজেশন পসিবল। আর আমি যেটা বললাম যে আমাদের এখন সেপারেট সার্ভিসও আছে, চাইলে সার্ভিস বেসড আমরা করে ফেলতে পারি সবকিছুই। হ্যাঁ, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পসিবল। তো এখন এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা ডাটা সোর্সের সাথে অ্যাকচুয়ালি কিভাবে কানেক্ট করবো, তাই সেটা তো বলার আগে আমি একটা জিনিস বলেন, এখানে অ্যাপ্লিকেশনে কিছু জিনিস আমি শেয়ার করে নিই। যেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন প্রপার্টিস আমি যাব ফার্স্টে। এখানে অ্যাপ্লিকেশন প্রপার্টিস, এখানে থিম অপশন আছে, এখানে কিছু থিম ওরা দিয়ে দেয় ইয়ে থেকে, কার্ভিউ থেকে। তো এগুলো আমরা চুজ করতে পারি যে কোনো একটা। তো কারেন্টলি আমরা 3DXP টা ইউজ করতেছি, আর হচ্ছে ফেভিকন পাথ, যদি অ্যাপ্লিকেশনে ফেভিকন থাকে সেক্ষেত্রে পাথটা আমরা দিয়ে দিব। তারপর ডিফল্ট হোম পেজ, আমি যেটা বললাম যে আপনি এখানে পেজ সেট করলেন, এখানে পেজে কোনটা হোম পেজ হবে সেটা সিলেক্ট করবেন কিভাবে, এই যে এখানে সেটা অপশন আছে। হ্যাঁ, আমরা কোনটা ডিফল্ট হোম পেজ হিসেবে সেট করতে চাই। তারপর সেশন টাইম আউট, আপনি যদি সেশন টাইম আউট সেট করে দিতে চান আপনার অ্যাপ্লিকেশনের জন্য, সেক্ষেত্রে এখানে অপশন আছে আর কি। হ্যাঁ, এখানে সেকেন্ডস হিসেবে আমরা ইন্টিজার ভ্যালু সেট করে দিতে পারি। তো বাই ডিফল্ট নাই আর কি, যেহেতু আমাদের এখানে ইউজার অ্যাকাউন্ট ম্যানেজ হচ্ছে না দিস মোমেন্ট, সো আমাদের সেশনের কোনো কনসেপ্ট দিস মোমেন্ট দরকার নাই। তো মাঝখানে আমাদের একটা সিকিউরিটি কনসেপ্ট অ্যাড করা হয়েছিল, এলডাপি ইউজাররা শুধুমাত্র ইউজ করতে পারবে। তো ওটা পরবর্তীতে রিমুভ করে দেওয়া হয়েছে। ওটা সাকসেসফুল ছিল, ওটা প্রপারলি ইন্টিগ্রেশন করা হয়েছিল আর কি। ওটা ফাংশনাল ছিল, টেস্টিং ও কিউ ভেরিফিকেশনও শেষ হয়ে গেছিল। তো পরবর্তীতে বললো যে এটা এট দিস মোমেন্ট দরকার নেই, আমরা ওটা রিমুভ করে দিছি, বাট স্টিল ডকুমেন্টেশনটা এক্সিস্ট। ঠিক আছে, তো ইন ফিউচারে এরকম রিকোয়ারমেন্টস আসবে যে আমরা ইউজার বেসড অথেন্টিকেশন করতে চাই, তো সেক্ষেত্রে ওই সেম প্রসিডিউরটা ফলো করতে হবে আর কি। শুভঙ্কর তৌহিদ, এটা মার্ক করে রাখেন না। আর হচ্ছে আপনি যদি রিপোর্টিং চান সেক্ষেত্রে এখানে এনেবল রিপোর্টিং দিবেন। আমরা এখানে ডিফল্ট কনফিগারেশনটা খুব সিম্পল করা
হয়েছে, এখানে তেমন কিছু নাই। আর হচ্ছে এখানে এপিআই প্রপার্টিস, এখানে এপিআই প্রপার্টিসও আমাদের সেরকম কিছু আমরা সেট করি না। এখানে স্টাইলসে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা কোন সিএসএস ফাইলগুলো ইউজ করতেছি আমাদের অ্যাপ্লিকেশনে, সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা এখানে পাথটা ডিফাইন করে দিব রিসোর্স থেকে, তারপরে পাথগুলো আমরা এখানে কি ডিফাইন করে দিছি আর কি। এটা খুব সিএসএস ইজি। গুলোর কি এই যে ফাইলগুলো অ্যাড করছে কোনো সিকোয়েন্স মেনটেন করতে হবে না, দিলেই হবে, শুধু অ্যাড করলে না, হবে? এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করার দরকার নাই। সিকোয়েন্স মেনটেন করার দরকার নেই, এটা ইয়ে থাকলে চলবে আর কি, ডিপেন্ডেন্সি থাকলে চলবে। আপাতত অ্যাট দিস মোমেন্ট কোনো সিকোয়েন্স মেনটেন করা হয়নি আর কি। ইভেন এখানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, এখানে আমরা জাভাস্ক্রিপ্টে কোন কোন ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করতেছি, এখানে ডিপেন্ডেন্সি গুলো আসবে এখানে কোনো কাস্টম সিমিলার। ফাইল আছে আমাদের, না সবগুলো ওদের? না না না, এখানে মেজরিটি হচ্ছে কাস্টম ফাইল। মানে কাস্টম মানে আমাদের ক্রিয়েট করা? আমাদের, হ্যাঁ, মেজরিটি কাস্টম ফাইল। কিছু কিছু হচ্ছে ডাসল্টের, যেমন হচ্ছে আপনার এই i18n, তারপর হচ্ছে অ্যাজাক্স ক্লায়েন্ট, তারপর হচ্ছে কোর জোন সোর্স। হ্যাঁ, ওদের আছে কিছু, আমাদের কিছু আছে আর কি। আমাদের আগে আরো বেশি ছিল, পরবর্তীতে আমরা ওটা চেঞ্জ করে নিয়েছি। যেগুলো হচ্ছে আমাদের সার্ভিস কল, ইভেন্ট, ইউটিলিটি, ভিউ, প্রোডাক্ট টাইমলাইন, এগুলো সব আমাদের। ইভেন তারপর হচ্ছে এই যে ভিস জেএস তো লাইব্রেরি, যাই হোক। তারপর হচ্ছে আশিকা, আমাদের এখন কয়টা আছে পেজ মানে ক্রিয়েট করা, মানে আমরা এখন প্রোডাকশন যদি আমরা বলি, কতগুলা পেজ বা কতগুলা আপনার আর কি ইউআই আমাদের বিল্ড করা? আচ্ছা, অ্যাপ্লিকেশন বিল, হ্যাঁ, অ্যাপ্লিকেশনের কথা বলতেছেন নাকি কম্পোনেন্টের কথা বলতেছেন? অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আচ্ছা, আমাদের কারেন্টলি হচ্ছে 773 তে চলতেছে হচ্ছে 30,000 পোর্টে 18x এর প্রোডাকশন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এবিলেভেন্ট ইনফরমেশন গুলো ইয়েতে দিয়ে দিছিলাম। না না, আমি বলছিলাম যে যেমন মনে করেন আপনি প্রোডাক্ট লাইন নিয়ে একটা করছেন ক্লাসিফায়ার থেকে, এর আগে প্রজেক্ট এরকম আর কি, কয়টা বুঝতে মানে পারছি, বিল করা আছে বুঝতে আমাদের? পারছি, আমি ওটাই বলতেছি ভাই, ওটাই বলতেছি, ওটাই বলতেছি ভাই। ওটা হচ্ছে আমাদের, আমি যদি একটু যাই, আমি বুঝতে পারছি আপনি যেটা বলতেছেন। টোটালি এটা একটু দেখতে হবে, কারণ হচ্ছে ফ্রম টাইম টু টাইম অ্যাকচুয়ালি অনেক কিছু, অনেক অনেক অ্যাপ্লিকেশন দেখা যায় যে আমরা কাজ করতেছি, পরবর্তীতে রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার কারণে হয়তো নতুন একটা ইনস্ট্যান্স অ্যাড করতে হয়েছে। তো সেই কারণে কয়টা আছে এখানে আছে আমাদের। উম, আচ্ছা, আমাদের, আচ্ছা, 18x এর প্রোডাকশনে কিন্তু এখনো ইউজার বেস আছে ওখানে, ইয়ানি বা ইউজার এখনো অ্যাক্সেস করে। সেটা হচ্ছে আমাদের 773 30,000, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট লাইনের জন্য, 18x প্রোডাক্ট লাইন। আর ডেভেলপমেন্টের জন্য আমরা 50,000টা ফলো করতেছিলাম, 773 50,000 পোর্ট। এটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট লাইনের উপর বেস করে যেই রিকোয়ারমেন্টস গুলো সেটা ইমপ্লিমেন্ট করা হতো। তারপর এখানে আমাদের আরেকটা ওল্ড ডেভেলপমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট মেইনটেইন করা হচ্ছে না। সেটা হচ্ছে 773 40,000, এটাও হচ্ছে প্রোডাক্ট লাইন্স এর জন্য। হ্যাঁ, ওই প্রোডাক্ট লাইন্স এর জন্য, বাট এখানে আপনার 21x এর কিছু ইমপ্লিমেন্টেশন আছে, মাইগ্রেশন রিলেটেড কিছু ইমপ্লিমেন্টেশন এখানে আছে। এগুলো হচ্ছে কিউএ টেস্টেড, কিউএ ভেরিফাইড। যেমন হচ্ছে আপনার বুকমার্ক ডকুমেন্ট টেবিলে আপনার মডেল ভার্সন সাপোর্ট আসছে, তারপর বুকমার্ক সাপোর্ট আসছে। সো শুভঙ্কর অথবা তৌহিদ, এই ইনস্ট্যান্সে যে সোর্স কোড গুলো আছে এগুলো কেয়ারফুলি রাখবেন আর কি। এটা ইন্টিগ্রেট করতে হবে প্রোডাকশনের সাথে ইন ফিউচারে। ওটা কি 21x এর সাথে? ঠিক আছে, এখানে 21x ইমপ্লিমেন্টেশন সাথে? গুলো আছে। হ্যাঁ, 21x এর, 21x হ্যাঁ 21x এর সাথে ইন্টিগ্রেট করতে হবে। 21x, হ্যাঁ। শুভঙ্কর কি জানেন এগুলা? আচ্ছা, আরেকটা হচ্ছে 21x প্রোডাকশন, শুভঙ্কর এটা হ্যাঁ ভাই, হ্যাঁ এটা জানি ভাই, এখানে কি কি মাইগ্রেশন চেঞ্জ হয়েছে। এখন ব্যাকআপ আছে, ব্যাকআপ আছে? হ্যাঁ ব্যাকআপ আছে ভাই, এই পোর্টে আপনার 4000 পোর্টে এটা এটা ব্যাকআপ আছে, আলাদা ইনস্ট্যান্সে ব্যাকআপ আছে, মানে কোড গুলো ব্যাকআপ করে রাখছে। যেখানে আবার এগুলা গিটে দিতে নাই না, শুধু আমরা ওখানে। ভাই কি কমেন্ট দিছিলেন এটা, এই কোডটা? আচ্ছা, এই যে এইটার
না, এটা কমিট দেওয়া হয় নাই, কারণ হচ্ছে ক্লায়েন্ট বলছিল যে এটা আমাদের ব্যাকলগে রাখতে। হ্যাঁ, তো আমরা এটা ওই ছুটির মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলছি। তো পরবর্তীতে আর ইয়ে করা হয় নাই আর কি, পুশ দেওয়া হয় নাই। তো আচ্ছা আচ্ছা আমি চাইলে ওটা আমি নেক্সট ক্লাউডে অথবা কোথাও সোর্স করে দিয়ে দিতে পারি। আর নেক্সট ক্লাউডে অ্যাক্সেস দিয়ে রাখেন, কারণ ওখানে যদি কেউ যদি ডিলিট করে সার্ভার কোনো হ্যাঁ, সমস্যা নেক্সট ক্লাউডে ওটা ক্লায়েন্ট এখনো বলে নাই, তো এই জন্য আর কি ইয়ে করা নাই, বাট এটা আসবে, এটা অবভিয়াস, এই রিকোয়ারমেন্টস তো অবভিয়াস, কারণ এখন তো সবই 21x, এটা তো আসবেই। এটা ভাই আমার ক্লাসিফিকেশন বাদেও ভাই এখান আচ্ছা, থেকে আর মানে হচ্ছে এই রিকোয়ারমেন্ট অনুসারে কিছু ইমপ্লিমেন্ট করছি আপনার 21x মাইগ্রেশন ডাটার উপরে, যখন আছে হলো বুকমার্ক টেবিলে মডেল ভিউ, ওই যে মডেল ভার্সন, যেটা মডেল ভার্সনের কনসেপ্টটা, এটা আমরা ক্লাসিফিকেশন পাতেও আচ্ছা, সাপোর্ট। হ্যাঁ, ক্লাসিফিকেশন পাতে থাকলেও এই সোর্স কোডের বেসটা আলাদা, আর আপনি যেটাতে কাজ করছেন হ্যাঁ এটা হ্যাঁ ভাই বেসটা ভাই আলাদা। হ্যাঁ ওটা তো ইয়ে আছে, কিন্তু ভাই আমরা আপনি বলতে যেটাতে এটা কাজ করতেছেন কনসেপ্ট এটাতে পাইছি এখানে। ওরিয়েন্টেশনটা ভালো, 5টা ফাইলে কাজ করতেছেন, কিন্তু ওইটাতে অনেক ফাইল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ফাইল। হ্যাঁ তো এই জিনিসগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? কারণ আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রোডাক্ট লাইন্সের সোর্স কোডে কিন্তু ক্লাসিফিকেশনের সোর্স কোডে আপনার ফাইল 5টা কি 6টা, আর এখানে আপনার প্রতিটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা জেএস ফাইল আছে। সো এই জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। কাস্টম ফাইল বেশ। আচ্ছা, আর হচ্ছে আপনার এই 21x প্রোডাকশনে আমাদের এই প্রোডাক্ট লাইন্সের 18x প্রোডাকশনের একটা কপি দেয়া আছে এই 930 সার্ভারে। হ্যাঁ, তো ওটা আপ এন্ড রানিং আর কি। আর হচ্ছে ক্লাসিফিকেশন পাথ রিলেটেড ডেভেলপমেন্টের জন্য আমরা এট দিস মোমেন্ট আমাদের 773 40,000 একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ওখানে কাজ করতেছি। এটার জন্য সেপারেট এট দিস মোমেন্ট একটা ইনস্ট্যান্স এটাতে কাজ হচ্ছে আর কি। তো ইন টোটাল আমাদের 1 2 3 4 5টা টোটাল অ্যাপ্লিকেশন। আগেরটা কোথায় আপনার ওই যে প্রজেক্টটা গেট নিয়ে যে কাজ করছিলেন? বুঝি নাই ভাইয়া। প্রজেক্ট এই যে এটা স্ট্রাকচার গেট। এগুলো, আচ্ছা আচ্ছা এটা ভাইয়া এই যে এগুলো আচ্ছা, এখানে একটু যদি বলতেন যে এখানে যেহেতু ওই যে শুভঙ্কর আছে যে প্রজেক্ট গেট মাইলস্টোন আর টাস্ক, তো প্রজেক্টের সমস্যা নেই, মাইলস্টোন গেট আর টাস্কের মধ্যে আসলে মানে বেসিক ইটা কি ছিল আসলে ডিফারেন্সটা একটু বলতেন? আচ্ছা, টাস্ক আর আমি মাইলস্টোন তো একটু যাই। গেট। হ্যাঁ, গেট টাস্ক মাইলস্টোন এগুলো আলাদা, এগুলো সবই হচ্ছে আপনার টাস্কের টাইপ। হ্যাঁ, ডিফারেন্ট টাইপের টাস্ক হইতে পারে। একটা হচ্ছে আপনার টাস্ক থাকবে, একটা হচ্ছে টাস্ক নিজেও একটা টাস্ক টাইপ, টাস্ক মাইলস্টোন গেট। আমি যদি এখানে অ্যাপ্লিকেশন থেকে আমি যদি শো করি আমাদের 18x এর যেটা আছে, আমাদের রিকোয়ারমেন্টস যেটা ছিল, আমি রিকোয়ারমেন্টস অনুযায়ী যাই। এখানে এই যে এখানে যেটা দেখতেছেন, এইখানে বার যেগুলো আছে নরমালি বার টাইপের যে ইয়েগুলো আছে, আমি যদি এখানে বার টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার টাস্ক, ঠিক আছে? আর হচ্ছে এই মার্কগুলো বোথ আপনার মাইলস্টোনের জন্যও থাকতে পারে, গেটের জন্যও থাকতে পারে, ঠিক আছে? তো এটার মানে ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টস ছিল যে আমাদের এনোভিয়াতে যে আপনার প্রজেক্ট থাকবে। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছেন যে আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টসটা কি ছিল। রিকোয়ারমেন্টসটা ছিল হচ্ছে এরকম যে আমাদের ইউজার যখন আপনার একটা প্রোডাক্টের উপর বেস করে অ্যাপ্লিকেশনটা ফিল্টার করবে, বা যে কোনো একটা উইজেট দিয়ে অ্যাপ্লিকেশনটা ফিল্টার করবে, ফর এক্সাম্পল আমি যদি এটা দিয়ে ফিল্টার করি, আচ্ছা, এই পোর্টফোলিওর সাথে আপনার যেই কানেক্টেড কম্পোনেন্টস গুলো আছে এগুলো ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। তো এখানে আমার যেটা মানে ক্লায়েন্টসের যে রিকোয়ারমেন্টস ছিল সেটা হচ্ছে আমি যদি এখানে টাইমলাইনটা এক্সপ্যান্ড করি, তো এই পোর্টফোলিও ফাউন্ড ইয়ার 1 লেয়ার হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং নেম, ঠিক আছে? কিন্তু এটার সাথে কানেক্ট, বা আমি যদি এটাকে ওপেন করি তাহলে এটা 21x এর বা সরি 18x এর ইয়ে ওপেন হবে। এটা রিলিভেন্ট যেই প্রজেক্টটা আছে, এটা যে প্যারেন্ট প্রজেক্ট আছে সেই প্যারেন্ট প্রজেক্টের অ্যাপ্লিকেশনটা আমাকে ফরওয়ার্ড করবে, বা এটা ফরওয়ার্ড করবে। তো এখানে মেইন রিকোয়ারমেন্টস যেটা ছিল, এখানে আমরা ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি, আমি কালার নিয়ে একটু পরে আসতেছি। আমরা তিনটা টাস্ক টাইপ কনসিডার করবো আমাদের টাইমলাইনের জন্য। একটা হচ্ছে টাস্ক, মাইলস্টোন, গেট, এই তিনটা, ঠিক আছে? এটা ফার্স্ট থিং, আমাদের এই তিনটা টাস্ক টাইপ আমরা কনসিডার করবো। রিমেনিং কিন্তু আরো অনেক আছে, যেমন হচ্ছে আপনার ফেজ আছে, তারপরে এটসেট্রা আরো অনেক ধরনের টাস্ক আছে, ওগুলো আমরা কনসিডার করতেছি না আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। আমরা শুধুমাত্র এই তিনটা কনসিডার করতেছি। আচ্ছা, এখন ক্লায়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে যেগুলো হচ্ছে আপনার যেই টাস্ক টাইপগুলো অন টাইমে আছে,
ঠিক আছে, বা যেগুলো আপনার ওভারডিউ হয়ে যায় নাই বা এক্সপায়ার হয়ে যায় নাই সেগুলো আপনার গ্রিন কালার থাকবে, ঠিক আছে। আর যেগুলো মনে করেন যে এক্সপায়ার্ড হয়ে গেছে সেগুলো আমরা অরেঞ্জ কালার দিয়ে কালার করব, ঠিক আছে। এখানে এই যে আমি যখন একটা টাস্কের উপরে আপনার ইয়ে করতেছি, হোভার করতেছি, এখানে দেখেন যে আপনি ইনফরমেশন পাচ্ছেন, ঠিক আছে। এস্টিমেটেড স্টার্ট ডেট ছিল হচ্ছে আপনার 2015 জানুয়ারির 1 তারিখ 2015 সকাল 8টার সময় ছিল এস্টিমেটেড স্টার্ট ডেট, ফিনিশ ডেট ছিল হচ্ছে 2017 আচ্ছা এই যে ডিসেম্বর হোভার 29 তারিখ সামথিং। এই তো যে এটা হোভার বা এই যে টুল টিপটা আসতেছে বা টুল টিপ বা টিপ যেটা আসতেছে ওটা কি আমরা হ্যাঁ, কাস্টমাইজ করা নাকি উইজেট এর না কম্পোনেন্ট না উইজেট নিজের না, এটা আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাড করতে হচ্ছে, অ্যাজ এস কল কম্পোনেন্ট করছেন আমাদের নাকি? নিজের। এখানে আমি আমি ইমপ্লিমেন্টেশনে আসতেছি, ব্রিফলি আচ্ছা আমি আচ্ছা আসতেছি। হ্যাঁ ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন এটা নরমালি আমরা ভিএস লাইব্রেরি ইউজ করি, তো ওখানে আমাদের আমি সোর্স কোডে আসতেছি, আমি ব্রিফলি ওভারভিউ দিচ্ছি। তো এখানে যেটা হয় যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্যাটাস কিন্তু এখনো স্টিল অ্যাক্টিভ আছে, এটা ফিনিশ হয় নাই, দ্যাট মিনস এটা অলরেডি আপনার ওভারডিউ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কালার হবে আপনার অরেঞ্জ। আমি যদি আবার এখানে G4 এ যাই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আমাদের গেট মাইলস্টোন দুইটা শেপই হবে, যে এই শেপটা হবে আর হচ্ছে টাস্কের জন্য আমরা বার ডিজাইন করব, যেটা আমি বলছি আর কি। তো এটা হচ্ছে গেটের জন্য কি হচ্ছে, এটা স্ট্যাটাস হচ্ছে কমপ্লিট, এবং এটা অ্যাকচুয়ালি স্টার্ট ডেট ছিল দেখেন যে অ্যাকচুয়ালি স্টার্ট ডেট আর অ্যাকচুয়াল ফিনিশ ডেট কিন্তু টাইমটা ক্রস করে নাই, এবং স্ট্যাটাস হচ্ছে কমপ্লিট। তো এই সময়ের মধ্যে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সো এটা আমরা গ্রিন কালার দিয়ে রাখছি। সো এরকম এটা টেস্ট ডাটা প্রবাবলি, যদি আপনি অ্যাকচুয়াল প্রোডাকশন ডাটা দেখতে চান, আমি জানি না অ্যাকচুয়াল প্রোডাকশন ডাটা এখানে পাওয়া যাবে কিনা, বাট বেসিক কনসেপ্ট হচ্ছে এইটাই, যে আমি কালারিং করব বেসড অন স্ট্যাটাস, কমপ্লিশন স্ট্যাটাস আর ডেট, অ্যাকচুয়াল স্টার্ট ডেট, এস্টিমেটেড স্টার্ট ডেট আর হচ্ছে অ্যাকচুয়াল ফিনিশ ডেট, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো কোডের মধ্যে ইমপ্লিমেন্টেশন আছে, ইমপ্লিমেন্টেশন লজিক দেখলেই বুঝতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে কিনা এই টাইমলাইন থেকে নরমালি? আর এটা ভেরিফাই করবেন হচ্ছে যেখানে ক্লিক করলে আপনার ইয়েতে চলে যাবে, 21x এ চলে যাবে, এটা 18x, এটা হচ্ছে 18x এনভায়রনমেন্ট, সরি। আচ্ছা, এখানে আমরা ইয়েতে যাব না, এটা দেখবো না, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে শিডিউলে গিয়ে এখানে গ্যান চার্ট অপশন আছে, দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এই যে গ্যান চার্টটা দেখতে পারতেছি, গ্যান চার্টটা এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ভেরিফাই করতে পারি যে আমাদেরটা আর ওই গ্যান চার্টের মধ্যে অ্যাকচুয়ালি ডাটা ডিফারেন্সটা কি। ডাটা হচ্ছে মেইন কনসার্ন, ঠিক আছে, ইউআইটা মেইন কনসার্ন না। আর আর আপনি যদি এই ইউআইটা ওখানে নিতে চান, আমি এগুলো অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আর&ডি করছি অনেক, যে আমরা যে লাইব্রেরিটা ইউজ করতেছি সেটা হচ্ছে ওপেন সোর্স লাইব্রেরি, আর এখানে যে লাইব্রেরিটা ইউজ হচ্ছে এটা হচ্ছে কমার্শিয়াল লাইব্রেরি, ঠিক আছে। সো আমরা যদি ইন ফিউচারে যদি আমাদের রিকোয়ারমেন্টস আসে যে আমরা এরকম ইউআই চাই ওখানে ড্যাশবোর্ডে, তাহলে এটা রেজ করতে হবে যে আমরা এই লাইব্রেরি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে লাইসেন্স বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে, ঠিক আছে। এটা এরা যে লাইব্রেরিটা ইউজ করছে সেটা প্রবাবলি আমি বলতে পারবো না, আমি ভুলে গেছি, এটা ভালো পরিমাণে আর&ডি করা হয়েছে আর কি এই গান চার্টের উপরে। আর এখানে হচ্ছে আপনি ভেরিফাই করবেন যে এখানে কোনটা কি আছে, যেখানে দেখেন যে গ্রিন কালার আছে এগুলো হচ্ছে আপনার অন টাইমে আছে, হ্যাঁ অন টাইম আছে। আর যেগুলো রেড সেগুলো হচ্ছে আপনার লেট লেট। এখানে এই ইনফরমেশনগুলো আমরা ভেরিফাই করতে পারি এখান থেকেই, ঠিক আছে। এখানে আরো অনেক কিছু আছে, হয়তো ইন ফিউচার আর অনেক রিকোয়ারমেন্টস আসবে যে আমাদেরকে ইয়ে করতে হবে আর কি, হয়তো ইমপ্লিমেন্ট করতে হবে। তো অনেক সময় হয়তো আপনার কোশ্চেন আসতে পারে যে আমাদের যদি এই জিনিসগুলো আমরা এনোভিয়া থেকে দেখতে পারি তাহলে এখান থেকে কেন লাগতেছে। এখান থেকে মেইনলি আমরা ক্লায়েন্টদের মেইন যে কনসার্ন সেটা হচ্ছে যে খুব ইজিয়েস্ট সময়ে আপনি যদি স্পেসিফিক কোনো টাইপের ডাটা যদি
ফিল্টারিং করে আপনি গেট করতে চান সেটার জন্য আপনার ড্যাশবোর্ডটা, ফর এক্সাম্পল ইভেন এখানে কিছু কিছু ফিচার আছে যেটা এখনো এনোভিয়াতে অ্যাকচুয়ালি নাই, হয়তো ইন ফিউচার আসতে পারে। ফর এক্সাম্পল যেটা হচ্ছে এই যে গেটস এর উপর প্রোডাক্টস বাই ওভারডিউ গেটস, এটার উপর বেস করে আপনি ডাটা পাচ্ছেন কোনটা অন টার্মে আছে কোনটা না আছে। তারপর এখানে প্রোডাক্ট পোর্টফোলিওস, প্রোডাক্ট লাইনের ইভেন স্ট্রাকচার পাচ্ছেন। এই জিনিসগুলো একসাথে সমন্বয় করা নাই এনোভিয়াতে। আপনাকে যদি এই সিমিলার আউটপুট বা সিমিলার ইনফরমেশন ফাইন্ড আউট করতে হয়, ইভেন আপনি এখানে যে আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এগুলোর বাইরেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আমাদের ডকুমেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা টেবিল আছে। ইভেন আপনি এই ফিল্টারিং এর পরে কোন 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 প্রোডাক্টের সাথে কি কি ধরনের ডকুমেন্ট আছে এগুলো আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন, ঠিক আছে। আপনি যে বিভিন্ন বুকমার্ক ফোল্ডার আছে, আমি যদি এখানে সার্চ দিই ডক দিয়ে, এখানে ডক আছে কিনা আমি জানি না, হ্যাঁ ডকুমেন্ট আছে। সো এই যেখানে ডকুমেন্ট থেকে আপনি একটা ডকুমেন্ট আপনি চাইলে এখানে ডাউনলোডও করে নিতে পারেন, ঠিক আছে। তো এখনো ওইভাবে ডাইনামিক হয় নাই, এটা ফরওয়ার্ড করবে এনোভিয়াতে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। বাট এটা করা যাবে, খুব ইজিলি করা যাবে আর কি। এটা আমি করছিলাম, প্রবলি পরবর্তীতে রিমুভ করে দেওয়া হয়েছিল ফর সাম রিজন, ইউজারের দরকার ছিল না প্রবলি। তো যেটা বলতেছিলাম, এই যে সব জিনিস একসাথে সমন্বয় করা, এই সমন্বয়ের জিনিসটা এখন এনোভিয়াতে সব ক্ষেত্রে হয় নাই। আপনাকে ইন্ডিভিজুয়াল ইনফরমেশনের জন্য আপনাকে স্পেসিফিক জিনিসগুলো সার্চ দিয়ে দিয়ে বের করে করে তারপরে এই যে অনেক কিছু জেনে তারপরে কাজ করতে হবে। দ্যাট মিনস আপনার এনোভিয়া ইউজ করার জন্য আপনার একটা ব্যাপক ট্রেনিং দরকার হয়। দেখবেন যে প্রায় ওই যে ইয়ানি বলে যে আমি ট্রেনিং দিচ্ছি অন্য অমুক ম্যানেজারকে, ওরা কি ট্রেনিং দেয় যে এইটার আন্ডারস্ট্যান্ডিং এর এনোভিয়াতে ট্রেনিং দেয়। এনোভিয়া কিভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট হয় সেটা এই হোল লাইফ সাইকেল ম্যানেজমেন্টের ট্রেনিং ইয়ানি প্রোভাইড করে, ঠিক আছে। কিন্তু এই ড্যাশবোর্ডের জন্য আপনার ট্রেনিং দরকার নেই, আপনি তো এমনি ঢুকলেই বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি কি ইনফরমেশন প্রোভাইড করতেছে, ঠিক আছে। সো এটা মাচ ইজিয়ার। আমাদের এই ড্যাশবোর্ডের আমরা যে ড্যাশবোর্ড প্রিপেয়ার করতেছি এটার কাস্টমারই হচ্ছে মেইনলি ম্যানেজাররা, ঠিক আছে। যারা প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্টের যে ম্যানেজার আছে তারাই মেইনলি এই টার্গেটেড কাস্টমার বা ইউজার, ঠিক আছে। আমি ইউজার বলতে চাই, কাস্টমার বলতে চাচ্ছি না, ইউজার। হ্যাঁ, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি যেই প্রোডাক্টটা ডেলিভার করতেছি এটা কি পরিমাণ ভ্যালু অ্যাকচুয়ালি ক্যারি করতেছে। সো ডেটা ভেরিফিকেশনটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি, ঠিক আছে। আপনি ইউআই তো যে কোনো সময় বা স্লোলি আপনি ইমপ্রুভ করতে পারবেন, কিন্তু যদি ডাটা ট্রাস্টওয়ার্দি না হয় তাহলে তো ম্যানেজার এটা ইউজ করবে না, যদি ভুলভাল ডাটা আসে। কারণ এখানে একটা $1 মিলিয়ন প্রোডাক্ট, এগুলো $1 মিলিয়ন বিজনেস। এখানে যদি আপনার একটা ভুলভাল ডাটা আসে তার জন্য অনেক খেসারত দিতে হতে পারে কোম্পানিকে, বিজনেসের কাছে বা ক্লায়েন্টের কাছে, ইউজারের কাছে। সেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন সবসময়। আর কিউএ কে সবসময় পুশ করবেন যে ডাটা ভালো করে ভেরিফাই করো, ঠিক আছে। অনেক সময় ওদের আমি সোফার ক্লাউড ভিউতে আমার অনেক কমপ্লেইন আছে কিউএ নিয়ে, বাট আমি ওগুলোতে যাইতে চাই না এট দিস মোমেন্ট। বাট আপনি নিজে তো ভেরিফাই করবেনই, বাট কিউএ কেও পুশ করবেন যে ডাটা ভেরিফিকেশন 100% হয়েছে কিনা, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু ফাস্টার যাই যেহেতু আমাদের সময় একদমই নাই প্রায়। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি বলি যে আমরা এখন যেহেতু আমাদের এখানে অলরেডি ইউআই কম্পোনেন্ট আমরা ডেভেলপ করে ফেলছি, তো এটার সাথে আমাদেরকে এখন ডাটাবেসে কানেক্ট করতে হবে বা ডাটা সোর্সে কানেক্ট করতে হবে বা সার্চ সার্ভারে কানেক্ট করতে হবে। সেটার জন্য আমরা এখানে যে ফিটস যে অপশনটা আছে সেটাতে যাবো। এখানে আমাদের কিছু কনফিগারেশন করতে হবে। আচ্ছা, ফিটসে গিয়ে বাই ডিফল্ট ধরে নেন যেখানে ফ্রেশ কিছুই নাই, তো সেখান থেকে আমরা এখানে সার্চ দিব হচ্ছে এই যে ক্লাউড ভিউ ফিটস, বা আপনি এখানে সরাসরি এখানে ক্লাউড ভিউ সার্চ দিতে পারেন, সার্চ লিখে সার্চ দিতে পারেন। ক্লাউড ভিউ সার্চের যে একটা আসবে কম্পোনেন্ট, এটা এখানে ড্র্যাগ করবো আমরা, ঠিক আছে। এটা ড্র্যাগ করার পরে আমাদের এখানে একটা নাম দিতে হবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে, আমি এটা শুধুমাত্র ফর এক্সাম্পল আপনি প্রতিটা কম্পোনেন্ট বা প্রতিটা ডাটা ক্লাসের জন্য এক একটা করে ফিট তৈরি করতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি প্রোডাক্টের জন্য একটা ফিট তৈরি করতে পারেন। তারপর হচ্ছে ক্লাসিফাইড আইটেমের জন্য ফিট ক্রিয়েট করতে পারেন। তো আমি যেটা করছি আমি এটা দেখাচ্ছি, এটা প্রবলি ডেমো ফিট, ঠিক আছে। ডেমো ফিড, এখানে অনেক অপশন আছে। হ্যাঁ, এখানে অ্যাক্টেস ফিড, ঠিক আছে। অ্যাক্টেস ফিড দরকার নাই, যেটা এক্সিস্টিং যে ফিডগুলো সেগুলো লিস্টে দেখাচ্ছে, এগুলো আমরা নিব না। এনাবল সিকিউরিটি, যদি সিকিউরিটি অ্যাড করতে চান সিকিউরিটি দিবেন। যদি সিনক্রোনাইজ করতে চান, আমি নর্মালি সিনক্রোনাইজ রাখি, কারণ হচ্ছে আপনার অন্যান্য ফিড যেগুলো থাকে সেগুলোর সাথে সিনক্রোনাইজ করবে। আর হচ্ছে আপনার ইউজার কোয়েরি, আপনার যদি কোনো স্পেসিফিক ইউজার কোয়েরি থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। বাট আমরা নর্মালি যেহেতু আমরা ইউআরএল বেসড আমাদের রিকোয়েস্টগুলো, সো আমরা এটা অ্যাড করে দিই আর কি, ঠিক আছে। যেটা জাস্ট কপি পেস্ট
তবে এখানে আউট অফ দ্য বক্সের কিছু নাই, এটা আমরা এখানে দিব। আচ্ছা, এখানে অ্যাডভান্স প্যারামিটারস, আপনি অ্যাডভান্স প্যারামিটারে যদি স্পেসিফিক কোনো অ্যাডভান্স প্যারামিটার নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে এখানে এটা কনফিগার করতে হবে। সোফার আমাদের এটা দরকার হয় নাই। যদি কোনো প্রক্সি থাকে প্রক্সি এনেবল করে সেটা কনফিগার করে দিতে হবে, আমাদের এটাও দরকার হয় নাই। ডিফল্ট ইউজার কোয়েরি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার যদি স্পেসিফিক কোনো ডেটা ক্লাসের জন্য কোনো ফিড তৈরি করেন এবং সেখানে কোনো যদি আপনার কোয়েরি থাকে যে আমি আমার রিকোয়েস্ট করলে আমার এই টাইপের ডাটাগুলো সে ফেচ করে নিয়ে আসবে, তখন আপনাকে এটা কনফিগার করতে হবে। আর এই কোয়েরিটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন হ্যাশ অল, এটা হচ্ছে ইএলএল কিউএল এর একটা এক্সপ্রেশন। ঠিক আছে, আমি লাস্ট দিন যেটা বলছিলাম যে দুই টাইপের আমরা কোয়েরি নিয়ে কাজ করি, একটা হচ্ছে ইউকিউএল, একটা ইএলএল কিউএল। ইউকিউএল হচ্ছে আপনার হায়ার লেভেল কোয়েরি টাইপের আর কি, যেটা ইউজার নর্মালি ইজিলি ক্যান আন্ডারস্ট্যান্ড। আর ইএলএল কিউএল হচ্ছে লো লেভেল, যেটা ক্লাউড ভিউ আন্ডারস্ট্যান্ড করতে পারে, সিস্টেম যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে যে কোয়েরিটা। তো যে কোনো কোয়েরি আপনি লেখেন না কেন, ইউকিউএল লেখেন বা ইএলএল কিউএল লেখেন, দুইটাই আপনার ইএলএল কিউএল এ কনভার্ট হবে। ঠিক আছে, দ্যাট মিনস আগে ইএলএল কিউএল এ সেটা ট্রান্সফর্ম হবে, ট্রান্সফর্ম হওয়ার পর সেই কোয়েরিটা এক্সিকিউট হবে। ঠিক আছে, যদি আপনি ইউকিউএল কোয়েরি এক্সিকিউট করেন। তো বাই ডিফল্ট আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু সবগুলো মডেল ক্লাস নিয়ে কাজ করতে হয়েছে, তো সেই জন্য আমি এখানে সবগুলো ডাটা ক্লাসটাকেই পারমিশন দিয়ে দিচ্ছি যে আমি সবগুলো ডাটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কাজ করব এই ফিডের জন্য। এই ফিডের জন্য স্পেসিফিক্যালি এটা যেটা যাচ্ছিলাম আর কি, এই ক্লাসিফাইড আইটেম বা প্রোডাক্টস বলেন, এই প্রোডাক্টসে গেলে আপনি দেখবেন যে এখানে আপনি যেটা করতে পারেন ডিফল্ট ইউজার কোয়েরি, আপনি যদি এখানে অল না দিয়ে এখানে এইভাবে দিতে পারেন, এই যে ক্লাস নেমটাও দিয়ে দিতে পারেন। আমাদের যেভাবে আছে আমরা সার্চে যেভাবে ইউজ করি সেটা এখানে করে দিতে পারি, যে এই যে যেমন ফর এক্সাম্পল হাইরার্কিক্যাল টাইপস দিয়ে এখানে আমি রিয়েল প্রোডাক্ট দিব, মানে ক্লাস নেমটা দিয়ে দিব। এবং আমি ইভেন আমি দিয়ে দিতে পারি যে আমি এই টাইপের প্রোডাক্ট চাই, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি দিলাম রিয়েল প্রোডাক্ট দিব। রিয়েল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ধরেন যে কি কি আছে এখানে, কি অ্যাট্রিবিউট আছে আমি একটু ভুলে গেছি, আমি একটু ব্রিফলি টানি এটা। প্রোডাক্ট ধরেন আমি শুধুমাত্র প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডাটাগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে না এখানে, এটা নিয়ে এন্ড দিব এটা দেখা যাচ্ছে না। So, আমি যদি সার্চ দিই তাহলে দেখেন 28টা আমি ডাটা পাইলাম। আপনি চাইলে এই কোয়েরিটাই এখানে নিয়ে গিয়ে অ্যাড করে দিতে পারেন। এই এখানে যে কোয়েরিটা আছে এটাই আপনি দিতে পারেন, এটাই সাফিসিয়েন্ট হবে। আমি প্রোডাক্টে এই জিনিসগুলো নিয়ে কাজ করবো। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, এটা আপনারা R&D করবেন ফিট ক্রিয়েট করে। তারপর আমি যেটা দেখাইতে চাচ্ছি, আমি যদি পরে যাচ্ছি ডেমোতে আসলাম, ডেমোতে এসে ধরেন যে ডিফল্ট করে এটা দিলাম, তারপর আমি এটা অ্যাপ্লাই দিলাম। আর নিচে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনার সার্চ এপিআই যদি আপনি স্পেসিফিক কোনো কমান্ড থাকে সেই কমান্ডটাও সার্চ কমান্ডটাও দিয়ে দিতে পারেন, এখানে দরকার নাই। এপিআই কমান্ড অনেক আছে, সেগুলো দরকার নেই, এগুলো অ্যাকচুয়ালি আমরা কনফিগার করি না নরমালি। রিপোর্টিং আছে, ফ্যাসেটস আছে, হ্যাঁ, হিট কন্টেন্ট আছে, এই কনফিগারেশনগুলো দরকার নাই। বাট ইন কেস যদি আপনার R&D করতে হয়, আমি ইনিশিয়ালি এগুলো নিয়ে অনেক R&D করছিলাম পার্সোনালি, তো আপনার যদি R&D দরকার হয় এখানে সাফিসিয়েন্ট ডকুমেন্টেশন আছে বা ইনফরমেশন আছে, এগুলো দেখবেন, দেখে দেখে R&D করতে পারেন আর কি। শেখার অনেক কিছু আছে আর কি এই ফিটসের মধ্যেই, এই শুধু ফিটসের মধ্যে আমরা কিভাবে ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে আসতেছি ক্লাউড ভিউ। ঠিক আছে, ইভেন এখানে অনেক এক্সপ্রেশন আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, ইভেন অনেক এক্সপ্রেশন আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে এটা যেটা দেখতেছেন
এটা হচ্ছে ইএলএল কিউএল এর একটা এক্সাম্পল, ঠিক আছে? এটা টাইটেল ডাটা নিয়ে আসতেছে এবং সেটাকে ইয়ে করতেছে আর কি, ইউআরএল এর সাথে প্রসেসিং করতেছে। ইভেন এটা টেক্সটের ডাটা নিয়ে আসবে, ঠিক আছে, এন্ট্রি মেটা থেকে। এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো আমাদের নর্মালি দরকার হয় না, আমরা এগুলো ডিফল্টই রাখি। আমাদের সোফার যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে এখানে এই কোয়েরিগুলো নিয়ে আমরা নর্মালি কাজ করি আর কি। বাই ডিফল্ট অল রাখলেও সমস্যা নেই, সব ডাটা নিয়ে আসবে। বাট যদি আপনি মাচ মোর রোবাস্ট করতে চান অ্যাপ্লিকেশনটা, সেক্ষেত্রে আপনার কোয়েরি অ্যাড করাটাই বেটার। আমরা প্রিভিয়াসলি কাজ করছি, এখানে কোয়েরি অ্যাড করে করে কাজ করছি। আচ্ছা, এই ডেমোটা আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আপনি যদি ডিজাইনে যান, ডিজাইনে গেলে এই যে দেখতে পাবেন যে আপনার এখানে 3টা ফিল্ডস এর ইনফরমেশন আছে, ডেমো, ক্লাসিফাইড আইটেমস, প্রোডাক্টস, ঠিক আছে? এখন আমি যদি ফর এক্সাম্পল এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল পারপাসে আমি একটা জিনিস আপনাদেরকে এখানে দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা, ভাই ফ্যাসেট লিস্টে দেখাতে পারেন, ফ্যাসেট লিস্টে ইয়াস। হ্যাঁ, ফ্যাসেট লিস্টে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা আমি ডেমো দিচ্ছি। এটা ডেমো সিলেক্ট করলাম, ক্লাসিফায়ার আইটেমটা রিমুভ করে দিলাম। আর এখানে এখানে ইম্পর্টেন্ট জিনিস, এখানে যে আমরা কম্পোনেন্টগুলো অ্যাড করতেছি, যেগুলো হচ্ছে আপনার ক্লাউড ভিউ কম্পোনেন্ট, সেগুলোতে কিন্তু আপনাকে কনফিগার করতে হবে একটা জিনিস, সেটা ফ্যাসেট কনফিগার করতে হবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন অনেক অ্যাট্রিবিউট আছে বা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো আপনাকে কনফিগার করতে হবে। যেমন হচ্ছে আমরা যেটা নিচ্ছিলাম প্রিভিয়াসলি, ক্লাসিফাইড আইটেম থেকে নিচ্ছিলাম ডাটা, ক্লাসিফাইড আইটেমস থেকে ফিট থেকে ডাটা নিচ্ছিলাম। এখন আমরা নিব হচ্ছে ডেমো থেকে। তাহলে এই ডেমো আমাকে কি দিবে? ডেমো ফ্যাসেট আমরা রেল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তাই তো? তাহলে আমাকে রেল প্রোডাক্টের যে অ্যাট্রিবিউট আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে যে কি আছে রেল প্রোডাক্টে। রেল প্রোডাক্ট হচ্ছে আর ভুলভাল যদি ফেসের যদি আপনার মানে সামহাউ মিস্টেকেনলি যেটা রিকোয়ার্ড বা যেটা ডিজায়ারেবল সেই ফ্যাসেট না দিয়ে অন্য ফ্যাসেট দেন, সেক্ষেত্রে ডাটা আসবে না, ওখানে নো ডাটা শো, এগুলো সব হবে। তো রেল প্রোডাক্টে আমি কি শো করবো? এখানে আমি ফর এক্সাম্পল রেল প্রোডাক্ট স্ট্যাটাস আছে, নেম আছে। সো আমি জাস্ট এক্সাম্পল আমি এত ডিটেলসে যাচ্ছি না। আমি ফর এক্সাম্পল এটা আমি রিমুভ করে দিলাম, ক্লাসিফাইড আইটেমসে রিমুভ করে দিয়ে আমি রেল প্রোডাক্ট এই নেমটা শো করতে চাই, আমি অ্যাপ্লাই দিলাম। এখানে আসার কথা, ঠিক আছে? আমি যদি এখানে যাই, আমাদের টেস্টে আবার যাই, যদি কনফিগারেশন ঠিক থাকে তাহলে আসবে। আমি ক্যাশ ক্লিয়ার করতে হবে probably। আমি জানি না এটা কি নেম নাকি মার্কেটিং নেম আসতেছে, আই এম নট শিওর। বাট আপনার যদি কনফিগারেশন ঠিক না থাকে সেক্ষেত্রে ডাটা আসবে না। আচ্ছা, যাই হোক আর কি। তো এই জিনিসগুলো আপনারা ইয়ে করবেন। আমি এটা যেহেতু আমাদের কাজ, এটা চেঞ্জ করতে চাচ্ছি না। এগুলো আবার ক্লায়েন্টসকে ডেমো দিতে হয়, তো এগুলো চেঞ্জ করার সমস্যা। শুভঙ্কর, এগুলো তো জানেন তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো দেন ভাই, ফ্যাসেট লিস্টে এটা চেঞ্জ করে দেন ভাই, ওই যে নেমটা চেঞ্জ করে দেন কনফিগারেশনে, ওটা চেঞ্জ করা হয়নি। ওটা ক্লাসিফাইড আইটেম মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং নেব। ভাই এখানে একটা সার্চ দিলে ভালো করতো ভাই, ফ্যাসেট গুলো খুঁজে পাতে এখানে একটা সার্চ হ্যাঁ, থাকতো। এই ক্লাউড ভিউ এর অনেক বেশ কিছু ড্রব্যাকস আছে। এগুলো হয়তো ফিউচার রিলিজে ওরা আস্তে আস্তে কাজ করবে। ক্লাসিফাইড আইটেমস, প্রোডাক্ট মার্কেটিং নেম ভাই, তো ভাই এটা হ্যাঁ এটা দিবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু বেসিক কিছু কনফিগারেশন আছে। আপনি যদি ফিল্টারিং এনাবল করতে চান তাহলে এখানে এই যে ফিল্টারিং এনাবল চেক বক্সে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যদি সর্টিং করতে হয়, এখানে সর্টিং অপশন ডিফল্ট দেওয়া আছে, এটা আপনাকে করতে হবে না। যেরকম সর্টিং চান এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। এখানে অ্যাডভান্সড অপশনে তেমন কিছু নাই। আর সিএসএস অপশনে যদি আপনাকে কাস্টম কোনো ডিজাইন করতে হয় আপনার এই ফ্যাসেটে, সেক্ষেত্রে আপনি এখানে আইডি দিয়ে দিতে পারেন। আর এই রিলেটেড সিএসএস ডিজাইনটা তো সিএসএস ফাইলের মধ্যে আপনি অ্যাড করতেছেনই। আচ্ছা, আমি তাহলে এই ফিডটাও ডিলিট করে দিই, এটা যেহেতু আমাদের আসলে আর লাগতেছে না।
রাখার দরকার নাই রিডান্ডেন্ট। বাট মেইন যেই জিনিস সেটা হচ্ছে যে আপনি স্পেসিফিক এখানে কোয়েরি লিখতে পারেন, কোয়েরি এক্সিকিউট করতে পারেন যে কি টাইপের ডাটা অ্যাকচুয়ালি আপনি ইয়েতে চান, ড্যাশবোর্ডে চান স্পেসিফিক ফিডের জন্য। এটা পসিবল, এটা আমরা প্রিভিয়াসলি করছিলাম। এখানে ভাই কোয়েরি দিয়েছেন তো এই জন্য ভাই সময় আসেনি, ওয়াল দিলে মনে হয় আসতো ভাই ওখানে। এখানে ভাই কোয়েরি না না, স্পেসিফিক কোয়েরি অল হচ্ছে লিখেছিল। আপনার সব ডাটা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে ভাই না না, স্পেসিফিক আপনি করে অল এসেছেন ডাটা এখানে। দিলে তো, হ্যাঁ স্পেসিফিক করে দিলেও কাজ করে। আমি মানে আচ্ছা আচ্ছা এটা প্রিভিয়াসলি করা হয়েছে, ঠিক আছে, এটা নট নিউ। এটা প্রিভিয়াসলি আমাদের রিকোয়ারমেন্টস ছিল এরকম যে আমরা স্পেসিফিক টাইপের ডাটা নিয়ে কাজ করবো, ওটার জন্য ইয়ে করা হয়েছিল। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে ফিডস এর মাধ্যমে অ্যাকচুয়ালি নরমালি আপনার সার্চ সার্ভার থেকে ডাটাগুলো আমি ফেচ করে নিয়ে আসতেছি আমার অ্যাপ্লিকেশনে, ক্লায়েন্ট এন্ডে, ঠিক আছে। এরপর যদি কিছু বলার থাকে সেটা হচ্ছে আমার সেটা শেষ ফিডস, তারপর আমি আবার ডিজাইনে যাই, সরি অ্যাপ্লিকেশনে আসি। আচ্ছা, অ্যাপ্লিকেশনে এই ডেভেলপার এরিয়া যেটা আছে, ডেভেলপার এরিয়াতে কিছু কনফিগারেশন আছে, এগুলো একটু মার্ক করবেন। হ্যাঁ, এখানে যদি নতুন কোনো আপনার ইয়ে করেন, ইনস্ট্যান্স কনফিগার করেন, সেক্ষেত্রে আপনার এই যে এক্সিস্টিং যে কনফিগারেশন গুলো আছে এগুলো ফলো করার ট্রাই করবেন। আর হচ্ছে এখানে তেমন কিছু নাই। এক্সপোর্ট উইজেট, আপনি স্পেসিফিক কোনো উইজেট যদি এক্সপোর্ট করতে চান সেটা এখান থেকে অ্যাকচুয়ালি পসিবল, সেটা প্লাগইন হিসেবে আপনি এক্সপোর্ট করতে হবে। আর হচ্ছে রেজিস্টার কম্পোনেন্টস, এখানে রেজিস্টার কম্পোনেন্টসে দুইটা আমাদের এখানে ডিপেন্ডেন্সি আছে, এগুলো অ্যাড করবেন, এগুলো ক্লাউড ভিআর ডিপেন্ডেন্সি, সো বলার কিছু নাই, প্লাগইনস দেখাই দিলাম। সিকিউরিটি, হ্যাঁ যদি আপনাকে অথেন্টিকেশন অ্যাড করতে হয় আপনার অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিকিউরিটি প্রোভাইডারে যাইতে হবে। এখানে গিয়ে আপনি কি টাইপের সিকিউরিটি চাচ্ছেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ওই রিলেটেড কনফিগারেশন আপনাকে করতে হবে। সো এই রিলেটেড ডকুমেন্ট আমাদের অলরেডি আছে কিভাবে সিকিউরিটি কনফিগার করতে হয়, সো আমরা মনে করি এই ডকুমেন্টই সাফিসিয়েন্ট। জাভাস্ক্রিপ্ট দেখালাম, স্টাইলস দেখালাম, অ্যাপ্লিকেশন প্রপার্টিস তেমন কিছু নাই, অ্যাপ্লিকেশন প্রপার্টিস এগুলো বেসিক ইনফরমেশন। আচ্ছা, এবার আমি যদি পেজে যাই, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা আপনি যদি কাস্টম সোর্স কোড বা কাস্টম কোনো কোড অ্যাড করতে চান এই পেজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এখানে যে কোড সেকশনটা আছে এই কোড সেকশনে যাবেন। কোড সেকশনে এখানে আমাদের দুইটা জিনিস আছে, স্টাইলসের মধ্যে আমরা সিএসএস অ্যাড করতে পারবো, আর জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্ট সেকশন আমাদের আছে। তো এই সিএসএস স্টাইল কিন্তু ডিপেন্ডেন্সি যেগুলো আমরা অ্যাড করছি যে এখানে অ্যাপ্লিকেশন থেকে, এটা না, এইটা হচ্ছে সোললি আপনার এই পেজের সাথে সম্পৃক্ত এই সোর্স কোডটা, ঠিক আছে। এইটা কিন্তু আবার ডিপেন্ডেন্সি হিসেবে কোনো ফাইলে অ্যাড করা নাই, এটা শুধুমাত্র এখানেই আছে। তো এরকম আপনি চাইলে এখানে সিএসএস অ্যাড করতে পারেন, অথবা এই সেম জিনিসটাকে সেপারেট একটা ডিপেন্ডেন্ট ফাইলে নিয়ে যেতে পারেন, ওখান থেকে আবার এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করে দিতে পারেন, একই কথা। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমাদের প্রিভিয়াসলি এখানে হিউজ একটা কোড ছিল, তো এটা অপটিমাইজ করে সেপারেট একটা ফাইলে নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকে যে আমরা ম্যাশআপ ইউআই নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, ওখান থেকে কল করে এখানে ইনিশিয়াল কিছু ওই ফাইলগুলো রাখেন কোথায় বা ওটার লোকেশন কি? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা দিতে হবে। ফাইলের লোকেশন হচ্ছে এই যে নরমালি যে আমাদের যে ডিপেন্ডেন্সিতে আছে এখানে অ্যাকচুয়ালি লোকেশন দেয়া আছে, বাট আমি যাচ্ছি এখানে। আর এখানে প্রিভিউ অপশনে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করতে পারেন আপনার এই ক্লাউড ভিউ থেকে বা এই আইডি থেকেই আপনার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি কিরকম দেখাইতে পারে ব্রাউজারে। তো এটা অ্যাকচুয়াল ভিউ আমাদের অ্যাপ্লিকেশন, সো এটাই বেসিক। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে পেজের কিছু ইউআই বেস কিছু সেটিং আছে, মানে ব্রাউজার স্পেসিফিক কিছু সেটিং আমাদের এখানে করতে হয়। যেমন হচ্ছে আমার টাইটেল, আমি পেজের টাইটেল দিলাম প্রোডাক্ট ড্যাশবোর্ড অ্যানালিটিক্স, তারপর হচ্ছে এখানে যদি কোনো মেটা হেডার থাকে সেই হেডারগুলো দিবেন, তারপর হচ্ছে মেটা এইচটিটিপি ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা কিছু সাপোর্ট এখানে দিয়ে দিছি, হ্যাঁ ওর ব্রাউজারে। ইভেন আপনার মোবাইল ডিভাইসের জন্য কিছু মেটা ডাটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, তো এগুলো এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, আর দুবাই থেকে আর সেরকম কিছু নাই, সবই কভার করছি। যদি কোনো কোশ্চেন থাকে অ্যাট দিস পয়েন্ট তাহলে করতে পারেন। না ওই যে ওটা বলছিলাম যে ফাইলগুলো কোথায় রাখেন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো?
হ্যাঁ ওগুলো যাচ্ছি ভাই, বাট এই আইডি রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? শুভঙ্কর আছে কিছু? শুভঙ্কর, তৌহিদুল? না না ভাই, এটা ক্লিয়ার, এগুলো জানতাম ভাই আগে আচ্ছা, থেকে। না, কারণ তোদের কাছে কিছু এখন লাগবে, কারণ ও তো হ্যাঁ শুভঙ্কর যদি ওদের বুঝে, কাছে ও তো এখনো বুঝে নিবে। টোটালি নিউ। একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের সোর্স কোড ডেভেলপমেন্টটা হয় হচ্ছে আমাদের যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করি, নরমালি আমাদের কারেন্টলি আছে আপনার 2021x মাইগ্রেশন। এটাতে গেলাম, এখানে আমাদের WinB64 এ একটা ডাটা ডিরেক্টরি আমরা ক্রিয়েট করি, যেটা বা ইনস্টলেশনের ইনস্ট্যান্স প্রিপেয়ার করার সময় যে ইয়েটা ক্রিয়েট করি আমরা, ওখানে যে ফোল্ডারের মধ্যে আমাদের এখানে ওয়েব অ্যাপস নামে একটা ডাইরেক্টরি আছে। ওয়েব অ্যাপসের মধ্যে আমাদের 36 মেশআপ ইউআই, এখান থেকে রিসোর্সেস, এই রিসোর্সেস সেকশনে গিয়ে এখানে অ্যাকচুয়ালি অনেক ব্যাকআপ অনেক কিছু করা আছে। তো নরমালি আমরা যেটা করি, এখান থেকে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ডাইরেক্টরি, এই রিসোর্সের পর থেকে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিই আর কি। হ্যাঁ, তো এখানে মানে কিছু হচ্ছে শুভঙ্কর প্রবলি যে ক্লাসিফিকেশন পাথ এটার এগেইনস্টে কাজ করতেছে। তো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট সোর্স কোড। হ্যাঁ, আর হচ্ছে সিএসএস এর জন্য এখানে রিসোর্সেস এর মধ্যে আছে আমাদের এটার মধ্যে jQuery ইউজ করেন না? জাভাস্ক্রিপ্ট আছে। jQuery ডিপেন্ডেন্সিটা দরকার হয়, প্রবলি jQueryটা দরকার হচ্ছে at this moment। আর এখানে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনি যদি অথেন্টিকেশন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এখানে জেএসপি তে কিছু চেঞ্জ দেওয়া লাগবে এই রিলেটেড। এখানে আপনি লগ ইন লগ আউট জেএসপি আছে, এগুলো এই লগ ইন জেএসপি লগ আউট জেএসপি এগুলোতে হয়তো মডিফাই করতে হইতে পারে, বাট এগুলো খুব 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 কেয়ারফুলি করবেন। আমাদের যখন ওই রিকোয়ারমেন্টসটা ছিল তখন এই রিলেটেড কাজগুলো হয়েছিল, তো পরবর্তীতে তো অ্যাট দিস মোমেন্ট রিকোয়ারমেন্টস নাই, সে কারণে এগুলো আর মডিফাই করা হয় নাই। সো এগুলো চেঞ্জ করার আগে অনেকবার ভেবে চিন্তে তারপরে ব্যাকআপ রেখে তারপরে চেঞ্জ করবেন, ঠিক আছে? আর এখানে এই যে ফর এক্সাম্পল আপনি যদি লগ ইন বা লগ আউট পেজে কোনো স্পেসিফিক মেসেজ দিতে চান বা কোনো প্রপার্টিস অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এগুলো মেনটেন করতে হবে। এখানে মেসেজের প্রপার্টিস, ঠিক আছে, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমাদের কারেন্ট রিকোয়ারমেন্টস এগুলোর মধ্যে নাই। এখানে এগুলো ফলো করবেন, এখানে যেগুলো আছে যেভাবে কোড করা আছে ইমপ্লিমেন্টেশন, সেগুলো ফলো করবেন। কমপ্লেক্সিটি কিছু নেই, এগুলো খুবই সিম্পল। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে এখানে কনফিগ, যেটা বললাম, কনফিগারেশনে যদি কোনো স্পেসিফিক কনফিগারেশন থাকে সেটা এখানে অ্যাড করে দিবেন। লাইব্রেরিতে ডিপেন্ডেন্সি, এখানে ডিপেন্ডেন্সি গুলো অলরেডি অ্যাড করা আছে। হ্যাঁ, সো আমাদের এগুলো নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই at this moment। যদি এডিশনাল কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনার এইখানে অবশ্যই রাখতে হবে। অটোমেশন কোডটা রাখছেন কোথায়? হ্যাঁ, আচ্ছা যাচ্ছি ভাই অটোমেশনের কোডের জন্য। দেবাশিস কোন আছে রিলিজ জাতীয়? দেবাশিস আপনারটা কোন, নাহলে আপনার তো আসলে কোড জাতীয় বেশি দেখাচ্ছে তো। দেবাশিস? হ্যাঁ ভাই, এটা নিয়ে আমারই না, আমি তো ধর এটা তো আমি করি নাই বা হ্যাঁ, আমার কারণ কি ভাই, রিলিজ জাতীয় আমরা ধরেন প্রশ্ন ওই আছে না? ভালো একটা ডকুমেন্ট করে ফেলছি আর কি, মোটামুটি যে কেউ দেখেই ডকুমেন্ট দেখেই মোটামুটি আপনারই করতে পারবে না, বলতেছি আশিক তো, যেহেতু আশিক চলে যাচ্ছে, তাহলে ওর উপর আপনার কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু জানার আছে কিনা ওটা আর কি। না, আমার আসলে ইনস্টলেশন লেভেল নিয়ে কোনো এই মুহূর্তে কোনো কোশ্চেন নেই ভাই। আচ্ছা, তাহলে আপনি করতে পারেন। ইনস্টলেশন ডকুমেন্টটা যথেষ্ট সাফিসিয়েন্ট। হ্যাঁ, ইনস্টলেশন আমাদের ইনিশিয়াল যে কনফিগারেশন যে ফেজটা আছে, এটা যথেষ্ট আমাদের মনে হয় যে ডকুমেন্টেশন যেটা আমাদের আছে অলরেডি বা যে রিসোর্স গুলো আছে, এগুলো মোর দেন সাফিসিয়েন্ট। আর একটা আছে ভাই, সেটা হলো ধরেন ওই যে দেখে অ্যাকচুয়ালি করতে পারা উচিত। ডকুমেন্ট করে মানে পোষানো যায় না, বিভিন্ন কারণে কানেক্টিভিটি ইস্যু হতে পারে, ওইটা আসলে চেকিং এর উপর ডিপেন্ড করে। বাট ইনিশিয়াল আমাদের যে ফেজটা রেডি করা আছে, সেটা আসলে সোফার অনেক গুড ডকুমেন্ট, যেটা আর কি ইনস্টলেশনের। তো আশা করি যে নতুন হবে না। আর তো আমাদের রিলিজ মানে প্রসেসটা কি আসলে আশিক? আমাদের এখানে ডেভেলপমেন্ট প্রসেস, আচ্ছা আমি একটু ক্লাউড ভিউ ইন্টারনাল অটোমেশনটা দেখাচ্ছি। এখানে নরমালি সোফার আমাদের স্পেসিফিক কোনো ডাইরেক্টরি নাই যে এখানেই আপনার ডিপ্লয় দিতে হবে, এরকম কিছু নাই। বাট আমি নরমালি সাজেস্ট করি যে আমাদের
যে ডাটা ডাইরেক্টরিটা আছে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। কারেন্টলি হচ্ছে ক্লাউড ভিউ ইন্টারনাল অটোমেশন, এটা ম্যানুয়ালি ক্রিয়েট করে আমরা জারটা ডিপ্লয় দিয়ে দিব। এই জারটা বিল্ড হবে আচ্ছা। লোকালি, ডেভেলপার ডিপ্লয় হুম। করে বিল্ড করে তারপর এখানে ডিপ্লয় দিবে। তো ওটার জন্য প্রোফাইল ক্রিয়েট করা আছে, প্রোফাইল অনুযায়ী 21x এসআইটির জন্য এটা ক্রিয়েট করা আছে, আর প্রোডাকশনের জন্য আমি ক্রিয়েট করে দিছি। তো সে যদি চায় প্রিপড এসআইটি তাকে নিজে থেকে ক্রিয়েট করে নিতে হবে। এটা একটা, এটা এই অটোমেশনটা এখানে চলতেছে, ঠিক আছে। এটা জাস্ট ডিপ্লয় করার পরেই এই কমান্ড লাইন টুল দিয়ে এটা এক্সিকিউট করে দিতে হবে, তারপরে সে আচ্ছা। চলবে। হুম, হুম। এখানে লগ জেনারেট হবে, এভরিথিং জেনারেট হবে, তারপর আর কোনো কিছু নাই আর কি, এটা ডেভেলপার ফলো করবে। আর হচ্ছে ইমেজ চেকআউটের জন্য যেটা, সেটা হচ্ছে ইমেজ চেকআউটের জন্য আমাদের এখানে একটা টিসিএল স্ক্রিপ্ট রাখা আছে, আর এখানে একটা পাওয়ারশেল ট্রিগার স্ক্রিপ্ট আছে। এটা হচ্ছে আপনার টাস্ক শিডিউলার থেকে কনফিগার করা আছে আর কি। হ্যাঁ, তো এটা এভরি 15 মিনিট পর পর অ্যাকচুয়ালি এটা এক্সিকিউট হবে। তো এটা অলরেডি টেস্টেড, এটা কাজ করতেছে। সো এটা আর কি। আর এখানে যে ডাইরেক্টরিগুলো, এই ডাইরেক্টরিগুলো হয়তো ডেভেলপারকে এনভায়রনমেন্ট স্পেসিফিক করে দিতে হবে আর কি, অথবা সে চাইলে প্রপার্টিস ফাইল মেইনটেইন করতে পারে, এগুলোর জন্য প্রপার্টিস ফাইল মেইনটেইন করা যায়। তো এটাই হচ্ছে মানে আমাদের কাস্টম যে সার্ভিসগুলো আছে আমরা আপাতত এইভাবে ডিপ্লয় করতেছি। আর হচ্ছে সোর্স কোড ডেভেলপমেন্ট যেটা সেটা হচ্ছে আমরা সরাসরি এই যে রিসোর্সেস ফাইলটা, রিসোর্সেস বা জাভাস্ক্রিপ্ট যে ডাইরেক্টরিটা আছে এটা আমরা সরাসরি নিয়ে যাই আর কি। এখান থেকে যে জাভাস্ক্রিপ্ট ডাইরেক্টরি আর হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি যেই সিএসএস গুলো আছে এগুলো এখান থেকে জিপ করে যেখানে ডিপ্লয় দিব সেখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে একটা কাজ আছে, সেখানে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টে গিয়ে এখানে আমাদের config.js নামে একটা ফাইল আছে, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এই config.js এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কিছু পোর্ট এবং হোস্ট রিলেটেড ইনফরমেশন আছে, এগুলো ডিপ্লয় করার পর চেঞ্জ করতে হয় আর কি। তো এটাই হচ্ছে বেসিক ডিপ্লয়মেন্ট প্রসিডিউর আর কি আমাদের এট দিস মোমেন্ট। আর কিছু কি আছে? আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট দিনই বলতে চাইছিলাম বাট পরে ভুলে গেছি। সেটা হচ্ছে যে আমি যদি এখানে আসি আপনি 40,001 তাহলে দেবাশিস মুভ করতে পারেন। হ্যাঁ, আমরা আর অল্প কতক্ষণ দেখে আমরা মুভ করব। ওকে ভাই, ঠিক আছে। আমার অলমোস্ট শেষ, আমার অ্যাকচুয়ালি একদমই ডান, আমি একদম ফাইনাল পেজে আছি আর কি। এই যে এখানে হেল্প থেকে এখানে যে লাইসেন্স সেকশনে যাবেন, হ্যাঁ, এটা ডকুমেন্টেশন, আমার যে ডেভেলপার ডকুমেন্টেশন আছে ওটাতে আমার অ্যাড করা আছে। এখানে আপনার লাইসেন্স ইনফরমেশন পাবেন অনেক কিছুই, আর হচ্ছে যে কতগুলো ডকুমেন্ট আপনি ইয়ে করতে পারবেন, হ্যাঁ, কি টাইপের ডকুমেন্ট, কতগুলো ডকুমেন্ট ইন্ডেক্সিং করা যাবে এগুলো আছে। আর হচ্ছে কোন কোন কানেক্টরের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এই ইনফরমেশনগুলো এখানে আছে। আর এখানে যে ভ্যালিডিটিটা মানে লাইসেন্স কতদিন আছে সেটা এখান থেকে পাবেন। হ্যাঁ, যদি নতুন লাইসেন্স আসে সেই লাইসেন্স এখান থেকে আপলোড করতে পারবেন, বা এটা নরমালি আপনার ইয়ে দিয়ে দিবে, এই কাজটা নরমালি ইয়ে করে বা থমাসকে ইনফর্ম করলে এটা কাপজেমিনি করে আর কি। তো এর বাইরে আমার আর কিছু নাই। যদি কারো কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, বা পরবর্তীতে করলেও সমস্যা নাই। আমার মনে হয় আমরা মোটামুটি আপনার তো কালকে লাস্ট ডেট না? হ্যাঁ, আমার ফ্রাইডেতে আমি অ্যাকচুয়ালি সব ইয়ে করে দিব আর কি, সাবমিট করে দিব আর কি। ফ্রাইডে বলতে আচ্ছা ফ্রাইডে। সো ফার এগুলো ছিল। আমরা দেখি একটু, যদি একটু সমস্যা তাহলে কালকে আবার আপনাকে হ্যাঁ মানে একটা মানে শর্ট মিটিং করব। হ্যাঁ, ডেফিনেটলি। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা মোটামুটি সবই কভার করে ফেলছি আর কি ক্লাউড ভিউ রিলেটেড। আমাদের ইয়ে নাই আর কি, আর কোনো সেশন দরকার নাই। আর শুভঙ্কর দেখেন আপনার কোনো যদি আরো কোশ্চেন থাকে কালকে বা ওর সাথে ইন্টারনাল বসে আপনি ই করতে পারেন। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।